আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। قال الله تعالى: والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا رؤوف رحيم। মাহাদুর সাইবানী কর্তৃক আয়োজিত ইসলামী আইন শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, আন্তর্জাতিক আইনের পথিকৃৎ ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ আলাইহি এর জীবন, চিন্তাধারা ও অবদান শীর্ষক বিশেষ সেমিনারে উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবর্গ এবং আমাদের সম্মানিত উস্তাদ এবং প্রিয় আমার সহপাঠী এবং অন্যান্য যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমাদের প্রোগ্রাম সূচনা করছি। মোহাম্মদ বিন আতিক। এবং সকলেই যেন এটা দেখতে পারে এবং এর মাধ্যমে উপকৃত হতে পারে, সেজন্য সকলের কাছে অনুরোধ করব যেন আপনারা লাইভটি শেয়ার করে ছড়ায় দেওয়ার চেষ্টা করেন। প্রথমেই আমাদের প্রতিষ্ঠানের পরিচয় পর্বে যেতে চাই। বলতে গেলে আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছে প্রায় 5 মাসের মতো হয়ে গিয়েছে। আহ, তো আমাকে দেখা যাচ্ছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। জি, যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের প্রতিষ্ঠানের সূচনা সেপ্টেম্বর 2025 থেকে মূলত শুরু হয়েছে আমাদের কার্যক্রম। সেখানে উস্তাদ জাওয়াদের অধীনে আমরা আহ, মিশরের আল আজহার ইউনিভার্সিটির মাধ্যমিক, আল আজহার বিশ্ববিদ্যালয়ের আহ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর সিলেবাসের আলোকে আমরা 2 বছরের একটা কোর্সের আয়োজন করা হয়েছে। উস্তাদ নিজ উদ্যোগে এই পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দীর্ঘদিন ধরে প্রায় 5 থেকে 6 মাস, গত সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে সেই ক্লাসগুলো করছি। প্রায় একটা কোর্স অলরেডি কমপ্লিটই হয়ে গেছে প্রায়। তো যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের একটা সূচনা মাত্র। এরপর এরপর এই উদ্যোগ আমাদের উস্তাদের কাছ থেকে প্রত্যাশা করি এবং অত্র প্রতিষ্ঠান থেকে আমরা এটা দাবি করি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় উদ্যোগ। সেই জায়গা থেকে দ্বিতীয় উদ্যোগ যেটা এই প্রতিষ্ঠান কর্তৃক গ্রহণ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন আশরাফদের এক এক সময় ওনাদের জীবনী নিয়ে এক একটা সেমিনার আয়োজন করা। তার মধ্যে এটা হচ্ছে প্রথম সেমিনার, যে সেমিনারে প্রতিষ্ঠানের নাম আশ-শাইবানী, মাহাদুর শাইবানী এর যেই মহান প্রাণ পুরুষ থেকে আহ, অনুপ্রেরিত হয়ে নেওয়া হয়েছে, সেই মহান প্রাণ পুরুষ মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ আলাইহি এর জীবনী শীর্ষক মূলত আজকের এই সেমিনার এর আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ যে আমরা এই সেমিনারে যুক্ত হতে পেরেছি এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সেমিনারে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং যারা পরবর্তীতে দেখবেন ভিডিও, তাদের সকলকে আল্লাহ তাআলা আহ, এর মাধ্যমে ফায়দা নেওয়ার সুযোগ করে দিক। এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের সূচনা লগ্নেই আহ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত আনার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের শিক্ষার্থী ডক্টর আব্দুল্লাহ আল জাওয়াদকে। বন্ধু আব্দুল্লাহ আল জাওয়াদকে কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم
أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. صدق الله العظيم. মারহাবান বিক, জাযাকাল্লাহু খায়রান। সুমধুর কণ্ঠে কালামে হাকিম শোনানোর জন্য হাফেজ আব্দুল্লাহ আল জাওয়াদকে অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি এবং আল্লাহ তাআলা তার জীবনে এবং সময়ে বারাকা দান করুক এই দোয়া করছি। আচ্ছা, আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি আমাদের একটু
যান্ত্রিক সমস্যার কারণে আমাদের একটু অনুষ্ঠান প্রোগ্রাম শুরু করতে একটু লেট হয়ে গেছে, এই জন্য সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তো আমরা আর দেরি না করে আমাদের মূল পর্বে ফিরে আসি। আমাদের শুরুতেই আমাদেরকে ইমাম শাইবানি রাহিমাহুল্লাহ আলাই এর জন্ম, বেড়ে ওঠা, তার শিক্ষা জীবন এবং হাদিস শাস্ত্রে তার বিশেষ পারদর্শিতা সম্পর্কে আলোচনার মাধ্যমে আমাদেরকে আলোকিত করার জন্য অনুরোধ জানাচ্ছি শেখ রেদওয়ান ফেরদৌস হাফিজাহুল্লাহকে, এমফিল গবেষক, হাদিস বিভাগ, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখুল আইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শোনা যাচ্ছে? জি শেখ, শোনা যাচ্ছে। আচ্ছা। আম, ভিডিওটা কিভাবে অন করব? স্টার্ট ভিডিও অপশন আছে একটা নিচে। আচ্ছা। আহ, ভিডিওটা অন করতে একটু কষ্ট হচ্ছে, ভিডিও ছাড়া। আপনি কি মোবাইলে না ল্যাপটপে? মোবাইল মোবাইলে। মোবাইলে হুম। নিচের দিকে দেখেন একটা লাল লাল দিয়ে ক্রস দেওয়া আছে, একটা ক্যামেরার মতো ছবি আছে, ওইটাতে টাচ করলে হওয়ার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাকে শোনা গেলে একটু বলবেন। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহতী প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আজকে আহ, আমার শরীরটা একটু খারাপ। তো আমি সায়েম ভাইকে অলরেডি বলেছি যে আমার একটু শরীরে জ্বর আছে। তো তারপরেও আলোচনা করব ইনশাল্লাহ। আহ, কারণ যেহেতু আমি বলে ফেলেছি যে আসবো, তো আরবিতে বলে যে মা লা ইউতরাক কুল্লু লা ইউতরাক কুল্লু। হ্যাঁ, যা পুরাটা পাওয়া যায় না তার পুরাটাও ছাড়তে হয় না। তো একটু কথা বলতে হয়তো একটু কষ্ট হচ্ছে আমার, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব যে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ ওনার ব্যাপারে, তার বেড়ে ওঠা, তার জীবন নিয়ে কিছু আলোচনা করার জন্য হাদিসের সাথে তার কিছু অবদান সংক্রান্ত আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি আসলে একটু অসুস্থ, তো কথাবার্তা একটু এলোমেলো থাকবে। আমরা ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহকে চিনি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আহ, সবচেয়ে বড় শাগরিদদের মধ্যে উনি একজন। ইমাম, ইমামু ইমাম আহলিল কুফা, ইমামু ফিকহ, ইমামুল হাদিস, এবং একই সাথে উনি লুগাওই এবং আহ, এবং আদিব। এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ ওনার উনি হচ্ছে মাওলা হুম আশ-শাইবানী, ওয়া হুয়া মুহাম্মদ ইবনু হাসান ইবনুল ফারকাদ আশ-শাইবানী মাওলা হুম। তো ওনার জন্ম হয়েছে ওয়াসেত ওয়াসেত নামক একটা জায়গায়, যেটা হচ্ছে আপনার ইরাকে।
আর তার মূল ইমাম মুহাম্মাদের মূল হচ্ছে ওনার বাবা, ওনারা হচ্ছে শামী। শাম হচ্ছে সিরিয়ায় আর কি, আমরা যেটা সবাই জানি। তো সিরিয়াতে যে অংশে উনি জন্মগ্রহণ করেছেন, সিরিয়াতে যে অংশের মূলত ওনার বাবার ফ্যামিলি বা তার মানে তার পিতা, তার পূর্বপুরুষেরা, তো সেই জায়গাটার নাম হচ্ছে হারাস্তা। হারাস্তা। তো দুইটা জায়গার নাম তবাকাত ইবনু সাআদে আসছে, একটা হচ্ছে হারাস্তা আর একটা হচ্ছে জাজিরা। তো জাজিরাটা হচ্ছে আপনার ফিলিস্তিনের কাছাকাছি, আর হারাস্তাও হচ্ছে বৃহত্তর যে সিরিয়ার একটা অংশ। তো দুইটা জায়গার কথাই আসছে যে ওনারা এই দুই জায়গারই অধিবাসী। তো আল্লামা জাহেদ কাউসারি রাহমাহুল্লাহ ওনার যে কিতাব বুলুগুল আমানি, এই কিতাবের ভিতরে উনি এই দুইটা সমন্বয় করেছেন দেখলাম। সমন্বয়টা এইভাবে যে ওনারা দুনো জায়গাতেই বিভিন্ন টাইমে সেটেলড ছিলেন আর কি। তো যেটা হয় যে একই এলাকায় মানে একই দেশে হয়তো দুই এলাকায় তারা বিভিন্ন টাইমে ছিলেন। তো তাদের ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমাউল্লাহর মূল হচ্ছে ওনারা হচ্ছে শামী। শাম হচ্ছে তাদের মূল। আর ইমাম মোহাম্মদ ইবনে হাসান শাইবানী রহমাউল্লাহর বাবা ছিল জুন্দি, হ্যাঁ, সোলজার। আহ তো সেখান থেকে উনি ওয়াসেত চলে আসেন। ওয়াসেত। ওয়াসেতে ইমাম মুহাম্মাদের জন্ম হয় আর কি 132 সালে। তো বেশ কয়েকটা মত আমরা পেলাম, 131, 32, 33। তো এর মধ্যে তারিখ এবং তবাকাতের যেই বইগুলা, এর মধ্যে 132টা সব জায়গায় আমরা বেশি পাচ্ছি। তো মুআররিখদের যখন আমরা দেখি যে মানে মুআররিখরা একটা সংখ্যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, তো আমাদের উচিত ওই সংখ্যাটাকে বেশি প্রাধান্য দেওয়া। তো 132 হচ্ছে তার জন্মসাল। আচ্ছা, এটা গেল ইমাম মুহাম্মাদের ফ্যামিলি, তারপরে তাদের তো ইমাম মুহাম্মাদের ফ্যামিলির মুহাম্মদ রাহিমাহুল্লাহর ফ্যামিলি আলহামদুলিল্লাহ তারা খুব ভালো ফ্যামিলি ছিলেন। এবং তাতে মানে যেটা বোঝা যায় যে উনি মিরাজ সূত্রে 30,000 দিরহাম পেয়েছিলেন। মিরাজ সূত্রে 30,000 দিরহাম পেয়েছিলেন। তো এর মধ্যে মানে যেটা থেকে মানে টাচ করা যায় যে তাদের ফ্যামিলিটা খুব মানে ভালো ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি, এবং অভাব অনটন বা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে ওনাদের জীবন যায় নাই। সচ্ছলতার মধ্যে দিয়ে তার জীবন গিয়েছে। 30,000 দিরহাম তিনি বাবার মিরাজ থেকে পেয়েছেন। তাহলে এবং ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই 30,000 দিরহামের ভিতরে আমি 15,000 দিরহাম খরচ করছি। দেখেন এলমের পিছনে উনি কেমনে খরচ করতেছেন, দেখেন যে 15,000 দিরহাম আমি খরচ করেছি হচ্ছে নাহু আর শেয়ারের পিছনে। তাহলে তার লাইফের যে মানে 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 ধরেন তার যে পৈতৃক সম্পত্তির ভিতরে 30,000 দিরহামের মধ্যে অর্ধেক উনি খরচ করছেন হচ্ছে মানে আরবির পিছনে, হ্যাঁ, নাহু এবং শের এগুলোর পিছনে উনি খরচ করছেন। এবং আর বাকি 15,000 উনি খরচ করছেন হচ্ছে হাদিস এবং ফিকহের জন্য। সো সুবহান আল্লাহ। তো আমাদের যারা সালাফুস সালেহিন, ওনাদের যে মানে ইনভেস্টমেন্ট, হ্যাঁ, আমরা তো বলি যে আল্লাহ রাস্তায় ছেলেকে দিছি, মাদ্রাসায় দিয়ে দিছি, হ্যাঁ, তো মাসে 3,000 টাকা বেতন, এটা দিতে মন চায় না। কিন্তু ওনাদের এই মানে স্যাক্রিফাইসটা, যে একটা সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে বাবা থেকে যে সম্পদ পেয়েছে সেই সম্পদের অর্ধেক উনি শেয়ার আর আরবের পিছনে খরচ করছেন, আর বাকি বাকি অর্ধেক হাদিস আর ফিকহের পিছনে খরচ করেছেন। একইভাবে ইয়াহয়া ইবনু মাইন 1 মিলিয়ন দিরহাম খরচ করছেন, পুরোটাই হাদিসের তলবের পিছনে। এবং খরচ করতে করতে ইয়াহয়া ইবনু মাইনের কাছে কিছু ছিল না, একটা পরার স্যান্ডেল পর্যন্ত ছিল না। তো এটা ছিল আমাদের সালাফুস সালেহ, যেখান থেকে কোনো রিটার্ন আসবে না জানা সত্ত্বেও, যে তারপরেও এইটার পিছনে খরচ করে যাচ্ছেন। এবং তাদের এই মানে রেখে যাওয়া ইলমের উপরে আমরা আজকে আলহামদুলিল্লাহ যে মানে ওনারা না থাকলে লাউলাহুম মা কুন্না শাই, আমরা কিছুই না, ওনারা না থাকলে আমরা কিছুই না। তো ফিক ফিকহে ফিকহের ক্ষেত্রে তার যে অবদান, এটা তো বলা মানে অপরিসীম। এটা আমাদের পরবর্তী আলোচকরা বলবেন ইনশাল্লাহ। তো এইখানে একটা জিনিস খুব প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে আহ, ওনার আহ, উনি কুফাতে মানে ওয়াসেতে জন্মগ্রহণ করলেন, কিন্তু কুফাতে উনি
বেড়ে উঠলেন। তো কুফাতে বেড়ে ওঠার পিছনে মানে ওনার নিজস্ব যে হিকমার প্রতি, ফালসাফার প্রতি, হ্যাঁ, আহ, এবং চিন্তক হিসেবে বেড়ে ওঠার মানে পিছনে তার তার যে একটা মানে মানে বলা যায় যে নিজস্ব বলা যায় যে নিজের 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 ভিতর থেকে সে স্বপ্রণোদিত ভাবে সে কুফায় গিয়ে সে ইলমের মুহিব হয়ে এই মানে সেই সিভিলাইজেশনের, ইসলামিক সিভিলাইজেশনের হাদারা মানে ক্যাপিটাল সিটিতে উনি, হ্যাঁ, ছিলেন, এবং ওখান থেকে উনি ইলমের তালিম শুরু করেন। এটা থেকে বোঝা যায় যে ছোটবেলা থেকেই তার মাসগালাটা ছিল যে তার ভিতরে ইলমের ব্যাপারে সময় উনি উদগ্রীব ছিলেন, এবং তার সিরাতের ভিতরে এটাও আছে যে খেলাধুলার চাইতে বা অন্যান্য কার্যক্রমের চাইতে ইলমটা ওনার কাছে অনেক বেশি পছন্দের ছিল। আমরা তার ফার্স্ট ইন্টারাকশন উইথ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা পাই সেটা হচ্ছে যে উনি একদিন মাসআলা জানতে ইমাম আবু হানিফার কাছে যান। তো মাসআলাটা ছিল এমন যে আহ, যে একজন ছেলে যে রাত্রেবেলা আহ এহতেলাম যার হয়েছে, তার এহতেলামের পরে কি সে যদি নামাজ পড়ে তার নামাজ কি হবে? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উত্তর দিলেন যে না, নামাজ তো হবে না, তার নামাজ পূর্ণ আবার পড়তে হবে। তো এই মাসআলা শোনার সাথে সাথে ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ দাঁড়িয়ে এই এশার নামাজ পড়ে ফেললো সাথে সাথে, মানে ওই দিন, মানে এটা শোনার সাথে সাথে। তো তখন ইমাম আবু হানিফা বুঝতে পারলেন যে এই ছেলেটার ভিতরে একটা জিদ্দিয়া আছে। এর পরবর্তীতে কিছুদিন পরে উনি ইমাম আবু হানিফার শাগরেদ হওয়ার জন্য যখন আসলেন, তো ইমাম আবু হানিফার শাগরেদ হওয়ার জন্য উনি এসে ইমাম আবু হানিফার কাছে নিজেকে পেশ করলেন যে উনি ইমাম আবু হানিফার যেই সেই ফিক এবং সেই এলেম শিখবেন। তো ইমাম আবু হানিফা বলছে যে আমার এই ফিকে যদি তোমাকে করতে হয়, রপ্ত করতে হয়, তার জন্য তোমাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য হোল কোরআন, পুরো কোরআন তোমার মুখস্থ করতে হবে। তো আহ, ইমাম মোহাম্মদ এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলেন। চ্যালেঞ্জ হিসেবে নিয়ে উনি পুরো কোরআন মুখস্থ করে তারপর ইমাম আবু হানিফার কাছে আসলেন। তো ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ সিয়ার আলামিন নুবালার ভিতরে লিখতেছেন যে লাজিমা ইমাম আবু হানিফা আইয়ামান ইয়াসিরান, হ্যাঁ, অল্প কিছুদিন ইমাম আবু হানিফার সাথে উনি মানে কাটাতে পেরেছেন। তো ইমাম আবু হানিফাকে উনি বেশি দিন পান নাই, কিন্তু তারপরেও যেই কয়দিন পেয়েছেন সেই পুরো টাইম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কাটিয়েছেন। তার ফিকটা উনি অ্যাবজর্ব করছেন ভিতরে, নিজের ভিতরে। এবং উনি কাদি ইউসুফ রাহিমাহুল্লাহর একেবারে লং জীবন সঙ্গী ছিলেন, এবং তার অনেক আহ, ইমাম ইমাম তাদের অনেক ইমামরাই তার উস্তাদ ছিল। তো তার উস্তাদদের মধ্যে ছিল হচ্ছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো জীবনের একটা পর্যায়ে উনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গিয়ে মুয়াত্তার হাদিস সরাসরি শ্রবণ করেন। সরাসরি শ্রবণ করে ইমাম মালিকের থেকে মুয়াত্তা পুরোটা উনি লিখে নিজের নিজে মানে সরাসরি ইমাম মালিকের তালাক্কি থেকে ইমাম মালিকের আহ ইসে মজলিসে বসে পুরো মুয়াত্তা উনি লিখে নিয়ে আসছেন। এবং বলা হয় যে মুয়াত্তা যেই আহ ইমাম মুহাম্মদের যেই মুয়াত্তাটা, রেওয়ায়াত মুহাম্মদ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেওয়ায়াত অফ মুয়াত্তা বলা হয় আর কি। তো অনেকগুলি মুয়াত্তার রেওয়ায়াত আছে বিভিন্ন ছাত্রদের, ইমাম মালিকের বিভিন্ন ছাত্রদের, তো এর মধ্যে মুয়াত্তা ওয়ান অফ দ্য বেস্ট রেওয়ায়াত। তো ইমাম মুহাম্মাদের যেই টিচার যেই উস্তাদরা ছিলেন, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সর্বপ্রথম। দুই নাম্বার হচ্ছে মিসআর ইবনু কিদাম। তারপরে মালিক ইবনু মিগওয়াল। তারপরে হচ্ছে ইমাম আউজাঈ, ইমাম মালিক ইবনু আনাস। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু উনার বেড়ে ওঠা হচ্ছে কুফাতে, তাহলে উনি কুফার বড় বড় মাশায়েখদের তালাক্কি নিছেন। আর এখানে যেহেতু আমরা আউজাঈ, তারপরে আহ এই 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 ইমামদের নাম দেখতে পারতেছি, তাহলে আহলুল হিজাজদের মক্কায় উনি আহ, মক্কার ইমামদের সোহবত উনি নিয়েছেন। আবার মদিনার ইমাম মালিকের সোহবত নিয়েছেন। তাহলে জামা বাইনা ইলমিল ইরাক ওয়া আল হিজাজ। তো এইটা একটা মিজা ওনার ভিতরে, যে উনি হাদিস এবং ফিকহ এর ক্ষেত্রে ইলম হিজাজের যারা ওস্তাদ তাদের থেকে এলেম যেমন নিয়েছেন মক্কা মদিনার, এবং কুফা বাগদাদের ওস্তাদদের কাছ থেকেও উনি তালাক্কি এলিম গ্রহণ করেছেন।
আচ্ছা, এবার আসি তার জীবনে, তার ইলমের যে জিদ, হ্যাঁ, তার ইলমের পিছনে যে শ্রম। আমরা অলরেডি বললাম যে ওনার জীবনের নাশআর ভিতরে আমরা একটা জিনিস পাই যে উনি সবসময় ওনাকে সবসময় জু আকল, জু ফত আপনার জাকিন, এই যে শেখ মোহাম্মদ বিন শেখ আব্দুল ফাত্তাহ আবুল কুদ্দার বইতে ওনাকে জাকিন বলা হয়েছে, জাকিন। হ্যাঁ, তারপরে ওনাকে শাদীদুজ জাকা, হ্যাঁ, চরম ইন্টেলিজেন্ট বল হিসাবে ওনাকে সব জায়গায়, এইটা ওনার একেবারে সিফা রাসেখা ছিল এরকম, হ্যাঁ, যে খুবই ক্ষুরধার শক্তি, মেধাবী মেধাবী একজন মানুষ ছিলেন, এবং চিন্তা শক্তি খুব স্ট্রং ছিল। এটা ওনার ছোটবেলা থেকে মিজা। তবে একটা জিনিস আমি এখানে এই করতে চাই যে ফিকহের আগে উনি যে জিনিসটা করেছেন, যে সেটা হচ্ছে যে আরবির প্রতি, হ্যাঁ, লুগা আরবির প্রতি ওনার এই লুগা আরবির তলবের প্রতি ওনার যে ইটা ছিল, কমিটমেন্টটা ছিল, যে ওনার যে পৈতৃক সম্পত্তি তার অর্ধেক উনি লুগা আরবির পিছনে খরচ করছেন। এটা ওনার নিজের মুখের কথা। তো এটা একেবারে মানে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এমন যে এই পয়েন্টটা একেবারে ফেলে দেওয়া যাবে না। ফিক বা হাদিস বা যে উলুমুল মাকাসিদ যেগুলা, তাফসীর, ফিক আর হাদিস, এগুলার জন্য উলুম উলুমুল আলা, উলুমুল আলা লুগা, বিশেষ করে লুগা আরবিয়া, তারপরে আরো যে সাবজেক্ট গুলো আছে, এই সাবজেক্ট গুলাকে কোনোভাবে ইহমাল করা যাবে যাবে না। এটা একটা বড় ইন্সপিরেশন আমরা ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ জীবন থেকে পাই। আচ্ছা, এরপরে হচ্ছে আহ ওনার ইলমের জিদ্দের ক্ষেত্রে আমরা জানি যে উনি স- আহ, স- আহ, রাত মানে ওনার যে রাত রাতের অংশকে উনি তিন ভাগ করতেন। তিন ভাগের এক ভাগ উনি কিয়ামুল লাইলের জন্য রেখেছিলেন। তিন তিন ভাগের দ্বিতীয় ভাগ উনি রেখেছিলেন হচ্ছে পড়ার জন্য, দিরাসার জন্য। আর এক ভাগ রেখেছিলেন ঘুমের জন্য। তো আমরা জানি যে উনি অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি ছিলেন, এবং চাইতেন না, ঘুমাতে চাইতেন না। এবং উনি যেটা করতেন সেটা হচ্ছে যে উনি ওনার রাত্রেবেলা যখন ঘুম চলে আসতো, তো উনি একটা ঠান্ডা তয়লার মতো বা কাপড়ের মতো নিতেন, এটা গায়ের মধ্যে রাখতেন, আর বলতেন যে ইন্নান নাউমা মিনাল হারার। আসলে ঘুমটা এটা আসলে এক ধরনের ভিতরের শরীরের গরম থেকে আসে, তো এটাকে ঠান্ডা করলে, হ্যাঁ, ঘুমটা কমে। উনি এই কিছুক্ষণ পর পরে চেহারায় পানি মারতেন, শরীরে ভিজা কাপড় দিয়ে ঘুমটাকে যত কমানো যায়। তো এটা ছিল ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহর মানে তলবের ক্ষেত্রে জিদ, যে তলবের ক্ষেত্রে জিদ। এবং এভাবে এভাবে বলতেন যে কাইফা আনাম, আমি কিভাবে ঘুমাবো, হ্যাঁ। অথচ মানুষ, হ্যাঁ, মানুষ এই চিন্তা করে ঘুমাচ্ছে যে যে কোনো একটা মাসআলা আসলে, হ্যাঁ, এটার উত্তর কালকে মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানির কাছে পাওয়া যাবে। যে আমি কিভাবে ঘুমাই, যেখানে মানুষ এই চিন্তায় ঘুমাচ্ছে যে মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী তো এইগুলোর উত্তর দিতে পারবে। অতএব এইটা ছিল এই যে তার আমরা বলতে পারি যে মিন উলুউল হিম্মা ও মিন উলুউ হিম্মাতিহি, অথবা বলতে পারি যে মিন জিদ্দিয়াতিহি। হ্যাঁ, তো তলাবুল ইলমের ক্ষেত্রে তার জিদ, এটা খুব ছোটবেলা থেকেই আমরা লক্ষ্য করতেছিলাম। মানে এটা মানে মানে ভেরি মাচ ক্লিয়ার যে তার জাকা, হ্যাঁ, সিদ্ধাতু জাকাকে উনি পরিশ্রম এবং জাকা এই দুইটা জিনিসকে একসাথে করছেন, যে কারণে উনি মানে মাকানাতুহু মাকানা, মানে উনার মাকানাটা উনি ওই জায়গায় যাইতে পারছেন। শুধুমাত্র জাকা মানে শুধুমাত্র ইন্টেলিজেন্স এনাফ না একটা মানুষকে অনেক বড় একটা জায়গায় পৌঁছায় দেওয়ার। আর শুধুমাত্র পরিশ্রম এমন একটা জিনিস না যে খুব পরিশ্রম করলে আমি অনেক বড় কিছু হইতে পারবো। তো এই সবগুলোকে একত্রিত হওয়া লাগে এবং আল্লাহর পক্ষ থেকে তৌফিক লাগে। তো আমরা তার ভিতরে এই জিনিসগুলা পরিলক্ষিত মানে পরিলক্ষণ করি তার যেই সিরার যে বইগুলোর মধ্যে। অন্যতম যে বইটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় লেগেছে, সেই বইটা আপনাদের কাছে এই যে শেখ মোহাম্মদ শেখ আল্লামা আল কাউসারির বইটা বুলুগুল আমানি। বইটা ইন্টারনেটে পাওয়া যায়, এটা আপনারা 80 পৃষ্ঠা 85 পৃষ্ঠার বই হবে, সবাই পড়ে নিবেন। ওনার লাইফ কেন্দ্রিক যত ইনফরমেশন আছে আলহামদুলিল্লাহ আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। তো ইমাম শাফি এখন আমরা চলে আসি তার ছাত্রদের মধ্যে। তো তার ছাত্রদের মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিন্তু তার ছাত্র। ইমাম শাফি তার ছাত্র, ইমাম আহমদ ইবনে হাম্বল তার ছাত্র। তো তাদের
ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইব্রাহিম আল হারবি উনি জিজ্ঞেস করছেন যে মিন আইনা লাকা হাযিহিল মাসাইল আদ-দাকাইক, যে আপনার কাছে এই সূক্ষ্ম সূক্ষ্ম মাসালাগুলা কোত্থেকে আসে? তো তখন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ উত্তর দিলেন, মিন কুতুবি মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি। তো মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির বই থেকে। তো এখানে আসলে আমরা যেটা দেখি যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে নূর, এই নূরটা ছড়াতে ছড়াতে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সবাই আসলে এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর এই নূরের প্রতি মুহতাজ ছিলেন। আর নাসু ইয়ালুন ইলা ফিকহে আবি হানিফা, যেটা আমরা সবাই মোটামুটি এই কথাটা জানি যে এই কথাটাও তো আসলে বাস্তব, এবং এই বাস্তবতার নমুনা হচ্ছে এটা যে তার প্রশংসা আহলুল হাদিসরা, মুহাদ্দিসিনরা যেমন করছেন, একইভাবে তার প্রশংসা ফুকাহারাও করছেন। আহ তারপরে হচ্ছে আমরা ওনার জীবনের ভিতরে একটা বড় অধ্যায় হচ্ছে কদা। তো ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর পরে আহ ইসের আমলে, আহ হারুন আর রশিদের আমলে ইমাম আবু ইউসুফ কাদি ছিল। তো ইমাম আবু ইউসুফের কদার সময় যখন শেষ হলো, তারপরে কাদি আল কুদাতের দায়িত্ব পালন করতেছেন ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। এরপরে একটা সময় উনি ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী যখন দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন, ওখানে একটা লম্বা ঘটনা আছে। ওই তলেবি যারা ছিল তাদের আহ তাদের গন্ডগোলের মাঝখানে ইমাম শাফি পড়ে যান এবং ইমাম শাফিকে অ্যারেস্ট করা হয়। তো সামহাও এটা হলো একটা লম্বা ঘটনা। এবং ওই ইমাম শাফিকে যখন বন্দি করে রাখা হয়েছিল, তখন হারুন আর রশিদের লোকরা জানতো না যে উনি ইমাম শাফি। তো ইমাম মোহাম্মদ এই জায়গায় ওয়াসেতা হিসাবে কাজ করেন এবং ইমাম শাফিকে বের করে আনার জন্য উনি আর কি সুপারিশ করছেন। তো এই জিনিসটা ইমাম শাফি তার নিজের জীবনে উল্লেখ করছেন আর কি। তো এটা হচ্ছে যে আহ আমরা বলতে পারি যে মিন হাসানাতিহি। আহ তারপরে হাদিসের শাস্ত্রে আমরা ওনার মুয়াত্তার কথা তো বললামই, প্রায় 800 হাদিস মতো মনে হয় এখানে আছে। আর বিস্তারিত হাদিসের ব্যাপারে ওনার ব্যাপারে কিছু জারহ আছে। জারহ গুলি হচ্ছে ইমাম নাসাই থেকে আছে যে লাইয়িন, ইবনু মাহিন থেকে জারহ আছে। তো এগুলার কিছু খণ্ডন আপনার আমরা লিসানুল মিজানে আহ, পাবো। আমরা যদি ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ লিসানুল মিজান খুলি, তো তখন ওখানে আপনার তার ব্যাপারে যে কথাগুলি অন্যরা বলেছেন, সেই কথাগুলি কতটুক কি, এই ব্যাপারে বিস্তারিত কিছু আলোচনা আছে। যদিও আমি মনে করি না যে এটা আজকের এই সংক্ষিপ্ত এই প্রোগ্রামে ওনার ব্যাপারে যে মানে ওনার মিন নাহিয়াতিল হাদিস যে কথাগুলি ওনার ব্যাপারে আছে, এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা সম্ভব। এটা আসলে অনেক লম্বা টাইম এবং মানে বড় একটা আলাদা সেমিনার প্রয়োজন, যেখানে শুধু হাদিসের আলোকে এই বিষয়টা আলোচনা করা হবে। তারপর আমি বলবো যে লিসানুল মিজান খুলে একটু আপনারা যদি দেখে নেন, তাইলে আশা করি যে ওনার এই বিষয়ে আমরা কিছু পাবো। তারপরও জারহের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যে ব্যক্তির কাছে নেয়ামা থাকবে সে মাহসুদ হবে। হ্যাঁ, যার কাছে ইলমের বড় ধরনের মালাকা থাকবে, কুদরত থাকবে, যার ভিতরে ইমামা থাকবে, সে অবশ্যই মাহসুদ হবে। পৃথিবীর সব বড় বড় ইমামরাই মাহসুদ ছিলেন। এবং জারহের ক্ষেত্রে মুআসারার জন্য, একই যুগে থাকার কারণে অনেক সময় জার হয়। এগুলি যেমন আছে। আবার অনেক সময় আপনার দেখা যায় যে ফিকহি দ্বন্দ্বের কারণে জার হয়। অনেক সময় দেখা যায় যে আহ যিনি ফিকহের ইস্তেগাল যার ভিতরে গালেব, তার ভিতরে রেওয়ায় আর একটা মাঝামাঝি পথ, মানে কি বলে, ওয়েতে যদি কেউ ডিল করা যায়, তাহলে এটা খুব ভালো হয়। কারণ যা দিন শেষে মারুইয়াত তো তাদের বেশি না, যাদের ফিক গালেব, যাদের সারা জীবনে তাদের মারুইয়াত সাধারণত কম থাকে। মারুইয়াত যখন অনেক বেশি হয়ে যায়, তখন এই বিষয়টা আসে যে তাকে নিয়ে আমাকে কি করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে হ্যাঁ, তার অনেকগুলি কিতাব আমরা পেয়েছি। এর মধ্যে সবচেয়ে
বড় কিতাব হচ্ছে কিতাবুল আসল। কিতাবুল আসল সম্পর্কে পরবর্তী আলোচকরা আলোচনা করবেন। তো আশা করি ইমাম মুহাম্মদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং তার যে তার জীবনের সংক্ষিপ্ত কিছু রূপ হয়তো আমি তুলে ধরতে মানে ধরতে পারলাম আশা করি, যদিও আমি একটু জড়তা ফিল হচ্ছে আমার জ্বর জারির কারণে। তো আশা করি যে আমাকে আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী একজন ইমাম, ফাকিহ এবং মুহাদ্দিস একই সাথে। তো তার জীবন থেকে আল্লাহ যাতে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, এবং তার বাকি যেই পয়েন্টগুলি হয়তো আলোচনাতে আজকে আমি আনতে পারছি না, ইনশাআল্লাহ কোনো আরেকদিন আমরা নিয়ে আসবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা শাইখকে দ্রুত সুস্থ করে দেন এবং শাইখের হায়াতে বারাকা দান করুন এবং শাইখের খেদমতের মাধ্যমে জাতিকে পরিতৃপ্ত করুন। জাযাকাল্লাহু বিআহসানি জাযা। এ পর্যায়ে আমরা ইমামের জীবনের কিছু মৌলিক গুরুত্বপূর্ণ দিক আলোচনার পর আমাদের সামনে ইমামের মূল কার্যপরিধির ব্যাপক অংশ, ইসলামী আইন শাস্ত্রে ইমামের ইমামত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করবেন শেখ ইকবাল হুসাইন হাফিজাহুল্লাহ, ডিপার্টমেন্ট অফ কম্পারেটিভ ফিকহ, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর। শিক্ষক, মার্কাজুল আজহার, বাংলাদেশ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহা শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি দেখা যাচ্ছে? অন্ধকার ওয়ালাইকুম মনে হচ্ছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দেখা যাচ্ছে। একটু একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। দাঁড়ান, একটু দাঁড়ান। এখন কি দেখা যায়? ক্যামেরা অফ। একটু একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আসলে গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সময়ে বিভিন্ন ব্যস্ততার থেকে আমাদেরকে ফারেক করে একটি গুরুত্বপূর্ণ সেমিনারে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আজকের সেমিনারটি ইসলামী আইন শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মনীষী, আন্তর্জাতিক আইনের পথিকৃত ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ তাআলার জীবন, চিন্তাধারা ও অবদান শীর্ষক বিশেষ সেমিনার। এই সেমিনারে আজকে আলোচনা করার জন্য আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা যেন আহ, ভালো কিছু কথা আমার নিজের জন্য সর্বপ্রথম, দ্বিতীয়ত সেই কথাগুলো যেন ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করে, সে আশাবাদ ব্যক্ত করে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। কিছু কথা আমাদের আগের আলোচক শেখ রেদওয়ান ফেরদৌস ভাই আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি শুধু আইন শাস্ত্রের বিষয়টা তার মানে একবারে শুরু থেকে আইন শাস্ত্রের বিষয়টাই শুধু
আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে কিছু কিছু আলোচনা হয়তো এর আগের অনেক আলোচনা এর আগে যে শেখ রাজন ফেরদৌস ভাই করেছেন। তো আমি যে আলোচনাটা করব সেটা হলো প্রথমত তার বেড়ে ওঠাটার ফিকহি হালতটা কি সেটা আমাদের একটু জানা দরকার। প্রথমত আমরা সবাই জানি যে ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি তিনি হচ্ছেন হানাফি মাযহাবের ৩ নম্বর ইমাম। যদি বলি যে ইমাম আবু হানিফার ছাত্র দুইজন বিশেষ ছাত্রের মধ্যে তিনি একজন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ। যেহেতু হানাফি মাযহাব, হানাফি মাযহাবের অস্তিত্বটা আমরা যদি চিন্তা করি তাহলে সেটা আসছে হলো, আমরা একটু আগ থেকে কি করি প্রেক্ষাপটটা আলোচনা করি, সেটা হলো যে এটা আমরা যদি এর আগের থেকে চিন্তা করি তাহলে আমাদের সাহাবাই কারামের মধ্যে যেই সাহাবিদেরকে ভিত্তি করে আমাদের এই হানাফি মাযহাব এসেছে সেটা আমাদের আলোচনার মধ্যে আসবে। আর একটা হলো যেহেতু উনি বাগদাদ কুফাতে তিনি বেড়ে উঠেছেন, তাহলে কুফার পরিস্থিতিটা কি ছিল সেটাও আমাদের আলোচনা করার দরকার, এবং সেই সময়কার এই ফিকহি হালতটা আমাদের সামনে স্পষ্ট হতে হবে। তো প্রথমত আমরা একটু জানি যে আমাদের এই ফিকহি যে মাদ্রাসা মানে স্কুল অফ থট, যে মানে চিন্তার যেই আদর্শিক যে মাদ্রাসাগুলো, এগুলো মোটামুটি 4-5টা। একটা হলো মাদ্রাসাতুল কুফা, আরেকটা হলো মাদ্রাসাতু আহলিল হাদিস, আরেকটা হলো মাদ্রাসাতু মক্কা, আরেকটা হলো মাদ্রাসাতু শাম, আরেকটা হলো মাদ্রাসাতু মিসর। তো তিনি হচ্ছেন মাদ্রাসাতু কুফা নামে, যেটা যে কুফার যে চিন্তা থট অনুযায়ী যে স্কুলটা দাঁড়িয়েছে ফিকহের, সেই জায়গা থেকে। তাহলে আমাদের আলোচনা অন্যান্য আলোচনাগুলো আমরা জাস্ট এটাকে এই এগুলোর সাথে যে পরস্পর যে সম্পর্কটা সেটা আমরা জাস্ট একটু মিলাবো, কিন্তু মৌলিকভাবে আমরা মাদ্রাসাতুল কুফা নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের আলোচনার মধ্যে থাকবে হলো এই মাদ্রাসাতুল কুফা তৈরি হওয়ার যে প্রেক্ষাপটটা সাহাবায়ে কেরাম থেকে সেটা। এটা আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা সম্পর্কে বলেছেন যে কুফার মধ্যে কিছু মর্যাদাপূর্ণ মানুষ আছে। তিনি বলেছেন অনেক মর্যাদাবান মানুষ আছে। যখন তিনি কুফাবাসীর কাছে চিঠি লিখতেন, তিনি তখন লিখতেন ইসলামের নেতৃস্থানীয় লোক বলে তিনি কি করতেন, চিঠির মধ্যে সম্বোধন করতেন। এইভাবে সম্বোধন করতেন, ইলা রাসি আহলিল ইসলাম, ইলা রাসি আহলিল ইসলাম, মানে ইসলামের অধিবাসীদের মধ্যে যারা নেতৃস্থানীয় তাদের উদ্দেশ্যে চিঠি লিখছি, এভাবে সম্বোধন করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে কুফা হচ্ছে ইসলামের মুকুট, ইসলামের কেন্দ্রভূমি, এবং ইমানের এটা মানে একটা ভান্ডার মতো, ইমানের ভান্ডার, এবং এটি আল্লাহর তরবারি ও তার বর্ষা। তিনি যাকে চান তাকেই তিনি কি করেন, ধার করেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা কুফাবাসীদের মাধ্যমেই পৃথিবীর পূর্ব পশ্চিমে বিজয় দান করবেন, যেমন তিনি পাথরের মাধ্যমে বিজয় দান করেছিলেন। এমনিভাবে ইব্রাহিম আন-নাখাই তিনি বলেছেন যে কুফার মধ্যে চিন্তা করেন সাহাবায়ে কেরাম কতজন সাহাবা কুফার মধ্যে ছিল, যে এখানে এসেছে যে বাইআতুশ শাজারা অর্থাৎ বাইআতু রিদওয়ান যেটাকে বলা হয়, যে ওই বাইআতুশ শাজারার প্রায় 300 সাহাবী কি ওখানে কি অবতরণ করেছেন। আর বদরি সাহাবী 313 জনের মধ্যে 70 জন, বা 313 বা 314, অনেকে বলছে 315, মতান্তরে বিভিন্ন মত আছে মানে বদরি সাহাবী কতজন ছিল। তার মধ্যে থেকে 70 জন কুফা থেকে অবতরণ করেছে। তাহলে আমরা কি পাইলাম, সাহাবায়ে কেরামের মধ্যে 300, এই বাইআতুর রিদওয়ানের 300 সাহাবী, আর আহলে বদরের 70 জন কি ওখানে কি ছিল, অবতরণ করেছে। আর ফিকহি দৃষ্টিকোণ থেকে কারা, মানে সমস্ত সাহাবায়ে কেরাম তার ফিক নিয়ে মাশগালা ছিল না। হ্যাঁ, তাদের ইলম ছিল অবশ্যই, কিন্তু ফিক নিয়ে, ফিক পড়ানো, ফিক ওইখানে ফিকহি অস্তিত্ব তৈরি করা, এটার মধ্যে মাশগালাটা ছিল হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মাশগালা ছিল, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের মাধ্যমেই মূলত ফিকটা এখানে দাঁড়িয়েছে। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীকে সম্বোধন করে বলেছেন, আমি তোমাদের কাছে আম্মার ইবনে ইয়াসিরকে আমির হিসেবে পাঠিয়েছি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদকে তোমাদের শিক্ষক হিসাবে এবং তোমাদের মন্ত্রী মানে তার উপদেষ্টা হিসাবে তাকে পাঠিয়েছি। তোমরা তাদের কাছ থেকে কি করো, মানে তাদেরকে জিজ্ঞেস করবে যে কোনো বিষয়ে। তারা এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলেছেন তিনি
যে তিনি হচ্ছেন এমন একটি পাত্র যেটাকে এলেম দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে, বিআন্নাহু কুনাইফুন মুলিআ ইলমান, যে এমন একটি পাত্র যেই পাত্রটা এলেম দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আব্দুল ইবনে মাসউদ তিনি, তাহলে আমরা জানতে পারলাম যে তিনি তাহলে উল্লেখযোগ্য ফিক পড়ানোর ক্ষেত্রে, হ্যাঁ অসংখ্য সাহাবায়ে কেরাম ছিল সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সামনে আসছে আব্দুল ইবনে মাসউদ এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। তা আব্দুল ইবনে মাসউদ কুফাবাসীকে যখন নাকি এই ফিক ফাকাহাত এগুলো যখন শিক্ষা দিয়েছেন, সেখানে অসংখ্য মানুষ তার কাছ থেকে কি করছে, শিক্ষা গ্রহণ করেছেন, যারা সবাই ফিক ও ইবাদতের মাধ্যমে তারা পরিচিতি লাভ করেছেন। এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ওইখানে ছিলেন, তিনি বলেছেন যে আব্দুল ইবনে মাসউদের যে ছাত্র যারা আছে তারা হচ্ছে এই অঞ্চলের নক্ষত্র, তারা হচ্ছে এই অঞ্চলের বাতি। ইব্রাহিম তাইমি বলেন যে আমাদের মধ্যে আব্দুল ইবনে মাসউদের প্রায় 60 জন ছাত্রকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। তারা কি করতো, পড়তো এবং কি করতো, ফতুয়া দিত। এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 6 জন: আলকামা, আসওয়াদ, মাসরুক, উবাইদা, হারিস ইবনে কাইস, আমর ইবনে শুরাহবিল। সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা সামনে আসবে তাদের সম্পর্কে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফা জমিনটাকে, এটাকে তার খেলাফার সময়ে এটাকে এটাকে রাজধানী হিসেবে তিনি এটাকে গ্রহণ করেছেন। তো উনি ছিলেন এই রাজত্ব নিয়ন্ত্রণের দায়িত্বে বা রাজত্ব এটাকে ইয়ে করা, হ্যাঁ তিনি কাজীউল কোজাত বা তিনি বিচার কার্যে তার দক্ষতা ছিল, কিন্তু এলমি কাজের যে মাসগালা, সেই মাসগালাটার মধ্যে আব্দুল ইবনে মাসউদ সর্বশক্তি দিয়ে তিনি কি করেছেন, সেখানে ইয়ে করেছেন। তো এই সম্পর্কে আনাস ইবনে সিরিন বলেন যে আমি কুফায় গেলাম আর সেখানে দেখলাম 4000 ছাত্র, কয় হাজার, 4000 ছাত্র, 4000 মানুষ তারা হাদিস শিখতেছে। হাদিস, এটা হাদিসের আলোচনার মধ্যে তুমি যদি আসেন তাহলে তো করবেন ইনশাআল্লাহ। আমি এই বিষয়ে এটা স্কিপ করেছি, শুধু এটা নিয়ে আসছি যে তার আবার 400 ফিক গ্রহণ করেছেন। তাহলে এখানে আমরা পেলাম 4000 এবং 400 হলো ফিকের ছাত্র, আর 4000 হলো হাদিস। অনেকে হানাফি মাযহাবকে বলে যে হাদিসের চর্চাকে তাদের মধ্যে ছিল না। অসংখ্য দলিল আছে যে তাদের মধ্যে যে হাদিসের চর্চা যে ওখানে ছিল, এটার অসংখ্য প্রমাণ আমার নজরে পড়ছে, কিন্তু আমি বিষয়গুলোকে আনি নাই। ফিকের বিষয়টাই অনেক ব্যাপ্তি, এজন্য সময় সংক্ষিপ্ততার জন্য এটা সংক্ষিপ্তভাবে কি আমি আনার চেষ্টা করেছি। তাহলে এটা গেল সাহাবায়ে কেরামের স্তর বা তাবিঈনদের, সাহাবায়ে কেরামের ছাত্র যারা তাবিঈন। তাহলে সেই দিক থেকে এখানে উল্লেখযোগ্য ছাত্র হলো 6 জন আমরা বলছিলাম। তাদের একটু তাদের সম্পর্কে কে কি বলেছে এটা, আচ্ছা ওটা প্রয়োজন নেই, জাস্ট একটু সংক্ষেপে বলি। আলকামা ইবনে কাইস সম্পর্কে বলেন ইবনে মাদিনী বলেন, আলকামা ইবনে কাইস কে, তিনি হচ্ছেন আব্দুল ইবনে মাসউদের ছাত্র। তার সম্পর্কে আলী ইবনে মাদিনী বলেছেন যে ইবনে মাসউদের ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হলো আলকামা, তার মৃত্যু হচ্ছে 61 হিজরি। মাসরুক ইবনুল আজদা তিনি বলেছেন তিনি তাবি, ফকি এবং হাদিস বর্ণনাকারীদের একজন। তিনি বলেছেন যে তিনি কাজী শুরাইহ থেকেও বেশি কি ফকি ছিলেন। আর তৃতীয় নম্বর হলো কাজী শুরাইহ আল কিন্দি, তার মৃত্যু হলো 78 হিজরি। তাকে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কুফার কি বিচারপতি নিয়োগ করেন এবং পরবর্তী খলিফারাও তাকে কি স্বীকৃতি দেন। 4 নম্বর হারিস ইবনে আব্দুল্লাহ আল হামাদানি, তিনি তাবি ছিলেন। তাকে আলী রাদিয়াল্লাহু তাআলার রিওয়ায়াত দ্বারা তাকে কি নামকরণ করা হতো, যেহেতু তিনি কি করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা অধিক পরিমাণ কি তার কাছ থেকে হাদিস বর্ণনা করতেন। যাই হোক, তাহলে আমরা এর আগে পাইলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদের একা ছাত্র ছিল কিবারুত তাবিঈনের মধ্যে প্রায় 4000। এটার দলিল আছে হলো ইমাম সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মাসউদের মধ্যে যে কুফাতে তিনি ছিলেন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুফায় ছিলেন তখন তার 4000 ছাত্র ছিল যারা তার হাতে কি গড়ে উঠছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি কুফায় আসেন তখন এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার সাথীদেরকে নিয়ে এই আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে উপস্থিত হন। তখন এক বিশাল জামাতের কারণে একটা দিগন্ত ছায়া গেছে, এরকম ভাবে কি উপস্থিত হয়েছে। তাদেরকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই গ্রাম এলেম এবং ফিক দিয়ে এই অঞ্চল ভরপুর হয়ে গেছে।
যাই হোক, তারপরে আত্তাবাকা সালেসা মানে আহলি কুফার ফুকাহায়ে কেরামের মধ্যে তৃতীয় স্তরে যেটা, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের পরের স্তরের পরের স্তর, সেইখানে হলো ইব্রাহিম আন-নাখাই। ইব্রাহিম আন-নাখাই ছিলেন। তার ব্যাপারে মানে ফিকহে আহলুল কুফাটা মূলত এই ওনার কাছে জায়গায় থাকে একটা ওই পর্যায়ে। দাহলভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে আসলু মাযহাবি ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার মাযহাবের মূল হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া এবং আলী রাদিয়াল্লাহু যে বিচার কার্য যে বিষয়গুলো ছিল এগুলো হচ্ছে যে কি এই এই মানে ইব্রাহিম আন-নাখাইর কি মাযহাব। এবং এই কাজী সুরাই এবং অন্যান্য যারা ছিল কুফার, তাদের বিচার কার্যগুলোই মূলত কি মূলত এই ইব্রাহিম আন-নাখাইর কি মাযহাব। আর ইব্রাহিম আন-নাখাইর পাশাপাশি আরেকজন ছিলেন, সেটা হলো ইমাম শাবি। তিনিও ইমাম ছিলেন এবং হাদিস শাস্ত্রের বড় ইমাম ছিলেন। এরপরে আছে হলো তাদের পরবর্তীতে যারা ইব্রাহিম আন-নাখাই থেকে যারা হাদিস ফিক গ্রহণ করেছে তারা হলো হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তিনি ছিলেন কুফার ফকি এবং সেখানের কি আলেম ছিলেন এবং তিনি ইব্রাহিম আন-নাখাইর ইলম কি গ্রহণ করেছেন। 2 নম্বরে হলো সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, মৃত্যু হলো 147, আর হাম্মাদ ইবনে সুলাইমানের মৃত্যু হচ্ছে 120। তিনি কুফার ওই সময়ের কুফার মুহাদ্দিস ছিলেন। তাহলে এটা হলো চতুর্থ তবাকায়। প্রথম তবাকায় বলছি আলী ইবনে মাসউদ, দ্বিতীয় তবকার 4-5 জন তারা ছিল আলকামা এই পর্যায়ে। চতুর্থ তবকা তৃতীয় তবকার মধ্যে ছিল ইব্রাহিম আন-নাখাই এবং শাবি। আর চতুর্থ নম্বর তবকায় হলো হাম্মাদ ইবনে আবি সুলাইমান এবং সুলাইমান ইবনে মেহরান, এই দুইজন। তারপরে আসেন ওইখানে যে ফুকায়ে আহলে কুফার মধ্যে যে স্তরটা ছিল ওখানে ছিল সুফিয়ান সাউরি। সুফিয়ান সাউরি নিজেই স্বতন্ত্র একটা মাযহাব ছিল তার। সুফিয়ান সাউরির আলাদা মাযহাব ছিল এবং ওইটা ওই এলাকার মধ্যে কি মোটামুটি প্রচার হয়ে গেছে। এটা বাগদাদের মধ্যে এবং ফারস্য এবং খোরাসানের কিছু অঞ্চলের মধ্যে তার মাযহাবের বিস্তৃতি লাভ করে। হ্যাঁ, এবং তার মাযহাবের দীক্ষিত লাভ করে যে সুফি সম্রাট বিশরুল হাফি, জাহিদ ফি দুনিয়া, তিনি এই সুফিয়ান সাউরির মাযহাব কি করেছেন, গ্রহণ করেছেন। কিন্তু কর্নে খামেসের মধ্যে আসা সুফিয়ান সাউরির মাযহাবটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। যদিও তার বিভিন্ন কথাবার্তা অন্যান্য কিতাবের মধ্যে কি পাওয়া যায়, কিন্তু তার মাযহাবটা 5ম শতাব্দীতে অর্থাৎ 5ম শতাব্দী হিজরিতে এটা কি হয়, বিলীন হয়ে যায়। আর এর পাশাপাশি ছিল হলো যে ওনার মৃত্যু হচ্ছে 161, আর এর পাশাপাশি আবু হানিফা নুমান ইবনে সাবিত। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে পঞ্চম তবকায় এসে আবু হানিফা আসছে। ওই আবু হানিফার ছাত্র হচ্ছে যে কে, আবু ইউসুফ এবং মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। হ্যাঁ, সংক্ষেপ কথা, আমাদের এখানে আজান দিয়ে ফেললো। আচ্ছা, আমার কথা তো আসলে অনেক রয়ে গেছে। আচ্ছা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা রেদওয়ান ভাইও এটা বলেছেন, এটার কথাটা বলার দরকার নাই, যে ইলম শিখতে চায়, ফিকহ শিখতে চায়, সে যেন আবু হানিফার কাছে কি করে, ধারস্থ হয়। আবু হানিফার কাছেই সে যেন কি হয়, ওইখানে যেন যায়। ফাহু আয়ালুন আলা আবি হানিফা। হ্যাঁ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তো হলো তার উল্লেখযোগ্য ছাত্রদের মধ্যে একজন। এখানে আরো অনেক ছাত্র আছে, কিন্তু ওনারা দুইজন হচ্ছে যে কি উল্লেখযোগ্য। এখানে একটা প্রশ্ন, সেটা হলো মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি উনি কি মুস্তাকিল স্বতন্ত্র একজন ইমাম, নাকি তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণকারী একজন ইমাম? এটাই প্রসিদ্ধ। আমরা জানি যে এখানে মুহাম্মদ ইবনে হাসান মূলত আবু হানিফার কি অনুসরণ করেছে। ওনার মাযহাব কি হানাফি মাযহাব, আবু ইউসুফের মাযহাব কি হানাফি মাযহাব, এটা আমরা সবাই বলি এবং এটাই আমরা জানি। কিন্তু এটা প্রচন্ড বিরোধিতা করেছেন অনেক উলামায়ে কেরাম, যে হ্যাঁ তিনি তার মাযহাব হানাফি মাযহাব, এটা ঠিক আছে, কিন্তু তিনি বাস্তবিক অর্থে তিনি একজন মুস্তাকিল তার ইলম ছিল, মানে তিনি স্বতন্ত্রভাবে একজন মুজতাহিদে মতলব ছিলেন। এটা ইমাম আবু ইউসুফের ব্যাপারেও অনেকেই এটাকে প্রাধান্য দিয়েছেন, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। অনেকে বলেছেন যে তিনি মূলত মৌলিক উসুলের ক্ষেত্রে এই আবু হানিফাকে অনুসরণ করেছে। এটার ব্যাপারে নকদ আছে, কঠিন নকদ আছে, একবারে মানে উসুল ধরে ধরে বিভিন্ন জায়গায় ধরে ধরে কি নকদ আছে, যে সমালোচনা আছে, যে না অনেক উসুলের ক্ষেত্রেও তিনি কি করেছেন,
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করেছেন। আর নর্মাল যে উসুলগুলো আছে সেই উসুলগুলো উনি না শুধু অন্যান্য মাযহাবের ইমামরাও কি সেগুলো কি মানছে। আর যেগুলোর মধ্যে ইখতিলাফ এগুলো সব মাযহাবে বিভিন্ন মাযহাবে ইখতিলাফ হয়েছে। তাহলে এখানে যে ওনার যে নিসবতটা উস্তাদের দিকে, এটা হলো উস্তাদ ছাত্র হিসাবে এবং মৌলিক বিবেচনায় উনি এই মাযহাবের অনেক কিছুকে গ্রহণ করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে উনি হানাফি। আর না হয় ছাত্র উস্তাদ হিসেবে হানাফি এরকম না, বরং বিভিন্ন উসুল তিনি গ্রহণ করেছেন ইহতিরামান লিজালালাতি কদরি ইমামিহি ওয়া শাইখিহি, তার ইমাম এবং শাইখের সম্মানে। তার আলাদা স্বতন্ত্র ইস্তেকাল তার ছিল, কিন্তু তারপরেও অনেক জায়গার মধ্যে উনি উস্তাদেরটা কি করেছেন, গ্রহণ করেছেন। এই জন্য তিনি কি এই ইমাম। কিন্তু বাস্তবিক অর্থে উনি একজন মুস্তাকিল ইমাম হওয়ার কি যোগ্যতা রাখেন। এবং উনাকে বলেছেন উনি তো আমরা একটু পরে আলোচনায় আসবে, উনি আবার ইমাম শাফির উস্তাদ। ইমাম শাফির উস্তাদ হচ্ছে ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। সেই আলোচনা আসার আগে একটু বলি যে এটা রেদওয়ান ভাইও বলেছেন যে আবু হানিফা রহমতুল্লাহ কাছে উনি সামান্য অল্প কিছুদিন কি দরজ মানে পাঠ করেছেন, কিন্তু সেই সময়টা কতদিন এটা আমরা অনেকেই জানি না। এই সময়টা হলো মাত্র 4 বছর। লেখা রাখেন, মাত্র 4 বছর এই আবু হানিফার দরবারে মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি কি ছিল। তবে যখন আবু হানিফা রহমতুল্লাহ মারা যান তখন তার বয়স ছিল 18 বছর, কারণ উনি মারা গেছেন 50-এ আর তার জন্ম ছিল আবু হানিফা রহমতুল্লাহ মারা গেছেন 150 আর তার জন্ম হয়েছে 132-এ। তাহলে কি দাঁড়ালো যে মোট 18 বছর বয়সে উনি কি, তাহলে এর মানে হলো তিনি 4 বছর আগে অর্থাৎ 14 বছর বয়সে এলমে ফিক যদি বলি যে উনি প্রথম উস্তাদ, তিনি এখান থেকে এটাই পাওয়া যায় যে একবার ওই যেটা রেদওয়ান ভাই উল্লেখ করেছেন যে আসার পরে ওনার মধ্যে মেধা প্রখরতার আবু হানিফা রহমতুল্লাহ কি করছেন, একটা মাসালা জিজ্ঞেস করেছেন। আমি ভিন্ন একটা হেকায়া পেয়েছি, একটা কঠিন একটা মাসালা জিজ্ঞেস করেছেন। তখন উনি জিজ্ঞেস করলো তুমি এই মাসালা কোত্থেকে পেলে, তুমি নিজের থেকে গাও না অন্য কারো থেকে? কয় না আমি নিজের থেকে, মিন ইনদি। এটা বলছে। আর তখন বলছে যে কি তুমি এলেমের সাথে লেগে থাকো, তুমি বড় কিছু হবে, এরকম ভবিষ্যৎবাণী কি তাকে করেছেন। তখন থেকে উনি কি তাকে আঁকড়ে ধরেন এবং এই 4 বছরের মাথায় অর্থাৎ 18 বছর বয়সে আবু হানিফা যখন চলে যায় তখন তিনি আবু ইউসুফের দ্বারস্থ হন এবং সেখান থেকে এলেম অর্জন করা শুরু করেন। এবং এখানে আরো কথা আছে যে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি যে ওনার উস্তাদ তো 1 নম্বর হলো আমরা পাইলাম হলো এখানে আবু হানিফা, 2 নম্বরে ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ দীর্ঘ সময় ওনার মানে সব সময়ের মোটামুটি একবারে মৃত্যু পর্যন্ত তার কি বিভিন্ন ক্ষেত্রে ওনাকে সঙ্গী ছিল। তো এখানে অনেক হেকায়া আছে, ওইগুলোর দিকে যাচ্ছি না, যেটা শুধু ফিকহের ক্ষেত্রে। তো যেহেতু ইমাম আবু ইউসুফের একটা রাষ্ট্রীয় কাজায়ের একটা মৌলিক দায়িত্ব ছিল, কিন্তু ইমাম মোহাম্মদ ইবনে হাসানও কাজী ছিলেন একটা পর্যায়ে, তাকে জোর করে ইমাম আবু ইউসুফ তাকে কাজার পদ গ্রহণ করাইছেন রাষ্ট্রীয়ভাবে। কিন্তু তিনি মেইনলি প্রধানত ভাবে উনি এই এই হানাফি মাযহাবটাকে গুছাইছেন। আরো সহজে যদি বলি, একটা যে কোনো জিনিস পূর্ণতা লাভ করে 3 প্রজন্মে, এটা মনে রাখবেন। কত প্রজন্মে? 3টা প্রজন্ম লাগে একটা জিনিস পূর্ণ হইতে, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। এটা আমার অবজারভেশন, এটা কোথাও থেকে পাইছি এরকম না। সেটা হলো আবু হানিফা যেন কি করছে যে উনি যে একটা স্বতন্ত্র, মানে স্বতন্ত্র বলতে আলাদা কিছু না, আগের থেকে ফিকহের একটা যে তরিকা উদ্ভাবন করেছেন, সেই উদ্ভাবনীয় যে ক্ষমতাটা সেটা যেন আবু ইউসুফ এটাকে যৌবন দিয়েছেন। আর এটার পরিপক্কতা, এটাকে এই শাস্ত্রীয় আকারে, লিখিত আকারে, এটাকে বিভিন্ন খন্ড খন্ড আকারে এটা উম্মতের সামনে উপস্থাপনের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখছেন হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। এবং ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি যদি না থাকতো তাহলে বলা যায় যে আবু হানিফার এলেম ওই পরিমাণ প্রচার হতো না। কারণ ইমাম আবু ইউসুফ কিন্তু এই যে যত কিতাব আসতেছে সামনে আলোচনা আসবে, এই সমস্ত কিতাবের এই সবগুলো করছেন হলো কে? ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি করেছেন। আমি একটু সময় নিচ্ছি। আমি তো আজানের জবাব দিই না, আমরা একটু আজানের জবাবটা, আপনাদের তো আর আজানের জবাব নেই। আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি তো মনে হয় আপনাদেরকে কোনো সমস্যা আছে? এরপরে আলোচক নামাজটা কি করবো? হ্যাঁ সাইম ভাই,
সামনে কি আছেন? জি 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 ইকবাল ভাই, আলোচনা হ্যাঁ, আলোচনা আলোচনা করেন, আপনি চালিয়ে যান। আচ্ছা আচ্ছা, আমাদের দিক দিয়ে নামাজেরও সময় হয়ে গেছে, আবার আলোচনা অনেকই রয়ে গেছে পুরাটা, এখনো জি, অনেক মৌলিক কিছু মৌলিক রয়ে গেছে। বিষয়গুলো মৌলিক বিষয়গুলো আলোচনায় নিয়ে আসেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বশেষ আমি যে কথাটা মানে এখানে আরো কিছু বিষয় আছে, যে মূলত তো এই ফিকটা তো আসছে হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিক। তাহলে এই মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি উনি যে এটাকে পূর্ণতা দিয়েছেন, এই পূর্ণতা দেওয়ার উপরে একটা থিসিস হয়েছে। এই থিসিসটা করেছেন হলো জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ফি ওমান, জর্ডানে, জর্ডানের ওমানের একটা জামিয়াতুল উলুমিল ইসলামিয়া আল আলামিয়া, এই ইউনিভার্সিটিতে একটা রাসালাতুল ম্যাজিস্টার হয়েছে এবং এটা মুনাকাশা হয়েছে। এটা এই ফিকের সমস্ত জাওয়ানেব, এই শিরোনামটা ছিল আস-সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়া আসারুহু ফিল ফিকহিল হানাফি, অর্থাৎ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ফিকহে হানাফিতে তার বিচরণ বা তার 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 চিহ্ন বা তার প্রভাব, তার প্রভাব বলতে পারি, ফিকহে হানাফির মধ্যে তার প্রভাব। এটা নিয়ে গবেষণা করার পরে তিনি মোটামুটি তহারাত থেকে ফিকহের সমস্ত অধ্যায় নিয়ে এই এই আব্দুল্লাহ ইবনে মাসউদের যত ফাতাওয়া, যত কিছু আছে, আরা আছে, যা আছে সবগুলোকে জমা করছে। জমা করার পরে দেখা গেছে যে হানাফি মাযহাবের প্রায় 91% ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। 91% পুরাটাই কার থেকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। আল্লাহু আকবার। তাহলে মূলত এই হানাফি মাযহাবটা, এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা থট, এটা ফিকহি একটা আদর্শের একটা বাস্তব নমুনা। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মানে যত হানাফি মাযহাবের 91 ভাগটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আসা। তাহলে বলা যায় এটা পুরাটাই আব্দুল্লাহ ইবনে মাসউদের কি মানে ত্যাগ তিতিক্ষা যাই বলেন, তার মাধ্যমে আমাদের কাছে আসা। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করে। জাযাল্লাহু আন্না আব্দুল্লাহ ইবনে মাসউদ মা হুয়া আহলুহু। এখন আসেন যে অন্য, আমরা শুধুমাত্র এই মাদ্রাসাতু আহলিল ইরাক, অর্থাৎ মাদ্রাসাতুল আহলির রায় যেটাকে বলা হয়, মাদ্রাসাতুল কুফা যেটা, এটা নিয়ে শুধু আলোচনা করলাম। সেটাই মধ্য থেকেই মূলত মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গড়ে ওঠে। এখন অন্য মাদ্রাসাগুলোর সাথে তার কি সম্পর্ক? অর্থাৎ মাদ্রাসাতুল বাদিরাতুল মুনাওয়ারা, মাদ্রাসাতু মক্কাতুল মুকাররমা, মাদ্রাসাতু বিলাদিশ শাম, এগুলোর সাথে মোহাম্মদ ইবনুল হাসানের সম্পর্কটা কি? তখন আমরা এখান থেকে একটা জিনিস আমরা বের করতে পারবো, সেটা হলো যে এই মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির কি অবদান আছে সবগুলো মাদ্রাসার সাথে। মাদ্রাসাতুল মদিনা মুনাওয়ারা যদি আলোচনা করি, তাহলে তার শায়েখ, একজন শায়েখ হলেন ইমাম মালিক। ইমাম মালিকের দরবারে মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি ছিলেন 3 বছর। কয় বছর? 3 বছর। চিন্তা করেন, আবু হানিফার কাছে ছিলেন 4 বছর, আর মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানি ইমাম মালিকের দরবারে ছিলেন 3 বছর। এটা হলো লাগাতার ছিলেন ওখানে, 3 বছর থেকে একটু বেশি সময় ছিলেন। সালাসা সিনিন ওয়া কাসর, কাসরান মানে ভাঙ্গা, আরো সামান্য কিছু ছিল। তার মানে 3 বছর থেকে বেশি সময় কি তার দরবারে ছিলেন। এবং তারিখে বাগদাদের মধ্যে যথাসম্ভব এটা প্রমাণ করেছে যে না, উনি এর আগেও কি এই ইয়ার কাছে আসতেন, ইমাম মালিকের কাছে আসতেন। একবার আসছেন, উনি তাকে চিনেন না, এরকম একটা প্রমাণ কি এখানে কি উপস্থাপন করা। যাই হোক, তো ইমাম মালিক থেকে বিভিন্ন সফরের মধ্যে যে হজ করতে গেলে, বিভিন্ন ভাবে মদিনায় গেলে উনি কি তার দরবারে গিয়ে বসতেন এবং বিভিন্ন ভাবে এলেমের বোঝাকারাকি করতেন। তাহলে সেখান থেকে তাদের মধ্যে এলমি মুনাকাশা হতো, এলমি মুনাজারা হতো। সেখান থেকেই আমরা পেয়েছি ওই যে মুয়াত্তা মালিক, যেটা কথা আমাদের শেখ রেদওয়ান ভাই বলেছেন, যে এই মুয়াত্তা মালিক কিন্তু আরো রওয়ায়াত আছে, কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে হাসানের রওয়ায়াত যেটা, মানে মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ নামে যেটা পরিচিত আমাদের দেশে, এটা মূলত তো মুয়াত্তা মালিকে, ইমাম মালিকের রওয়ায়াত। ইমাম মালিকের রওয়ায়াত গুলো যেটা ইমাম মুহাম্মদের মাধ্যমে যেটা আসছে, সেটার নাম দেওয়া হয় এই মুয়াত্তা মুহাম্মদ, যেটা মুহাম্মদের মাধ্যমে আসছে এটার নাম দেয় মুয়াত্তা মুহাম্মদ। আর যেটা ইয়াহইয়া ইবনে সুলাইমান, যথাসম্ভব আরেকজন নাম ইয়াহইয়া ইবনে সুলাইমান, যথাসম্ভব আমার নামটা খেয়াল নাই, যে উনার
ওনার থেকে যেটা রেওয়ায়াত আসছে ইয়াহিয়া সেটার ইবনে নাম হলো ইয়াহিয়া মুয়াত্তা আল-লাইসি। মালিক। হ্যাঁ, ইয়াহইয়া ইবনে ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া আল-লাইসি আল-আন্দালুসি। সুলাইমান নামটা মনে হয় আছে, আচ্ছা দেখেন পরে। আহ আচ্ছা যাক, তো ওনার থেকে যেটা আসছে সেটার নাম হলো মুয়াত্তা মালিক। এখন মুয়াত্তা মুহাম্মদের একটা বৈশিষ্ট্য হলো এখানে শুধুমাত্র উনি ইমাম মালিকের রেওয়ায়াতগুলো বর্ণনা করেই ক্ষান্ত করেন নাই, বরং এর পাশাপাশি তিনি তার ইজতিহাদ গুলো বর্ণনা করছেন, এবং ইমাম মালিক ছাড়া অন্য কারোর থেকে যদি কোনো রেওয়ায়াত থাকে সেটা উল্লেখ করেছেন। বিশেষত ইমাম আবু হানিফা থেকে কোনো যদি রেওয়ায়াত থাকে তাহলে সেটা উল্লেখ করেছেন। তাহলে ইমাম মুহাম্মদের যে মুয়াত্তা মুহাম্মদ, এটার বৈশিষ্ট্য হলো তার মধ্যে একাধারে মুয়াত্তা মালিকও আছে, এর পাশাপাশি হানাফি মাযহাবের ফতুয়া বা অন্যান্য মাশায়েখদের থেকে কোনো রেওয়ায়াত থাকলে সেটাও কি তার মধ্যে আছে। তাহলে আমরা দেখতে পেলাম যে তাহলে ইমাম মুহাম্মদের ফিকহের মধ্যে কি আছে? মুয়াত্তা মালিক আছে। ইমাম মুহাম্মদের ফিকহের মধ্যে মালিকি মাযহাবের কি আসর আছে, এবং এই তাদের মধ্যে যে কথাবার্তা হতো এটার কারণে দেখা গেছে যে ইমাম মালিকের ব্যাপারে বিভিন্ন কি অবজারভেশন কি দিয়েছেন। যেমন নাকি উনি একটা কিতাব লিখেছেন, এটা হলো আল হুজ্জা আলা আহলিল হাদিস, আল হুজ্জা না, আল হুজ্জা আলা আহলিল মদিনা। আল হুজ্জা আলা আহলিল মদিনা এই যে ইয়াটা এই কিতাবের মধ্যে মূলত আল হুজ্জা মানে 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 মদিনাবাসীদের বিরুদ্ধে প্রমাণ, মদিনাবাসীদের বিরুদ্ধে দলিল, এটা তার উদ্দেশ্য। মদিনাবাসী তার উদ্দেশ্য কি? যখন নাকি আমরা জানেন যে ইমাম মুহাম্মদের ছাত্র হচ্ছে ইমাম শাফি। ইমাম শাফি রহমতুল্লাহ যখন জিজ্ঞেস করলেন ওনাকে, ইমাম মুহাম্মদকে, যে আপনি এখানে আহলুল মদিনা দ্বারা কাকে বুঝিয়েছেন? তখন তিনি বলেছেন যে ইমাম মালিক কি বুঝিয়েছেন। কিন্তু তিনি তখন জিজ্ঞেস করছেন ওখানে তো ফুকায়ে সাবা আছে, আরো অনেক ফুকায়ে কেরাম আছে, তাহলে আপনি আহলুল মদিনা দ্বারা কাকে বুঝিয়েছেন? উনি স্পষ্ট বলেছেন, ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি স্পষ্ট বলেছেন যে আমি ইয়াকে উদ্দেশ্য নিয়েছি, ইমাম মালিককে উদ্দেশ্য নিয়েছি। তো দেখেন একটা চমৎকার বিষয়, সেটা হলো যে ওস্তাদ ছাত্রের সম্পর্ক ঠিক আছে, আবার এলমি বিষয়ে ওস্তাদের মানে কোনো মুলাহাজা বা নিজের কোনো মুনাকাশা যদি থাকে সেটাও কি উপস্থাপন করেছেন, এবং তিনি কিতাব লিখেছেন। ওই কিতাব, সংক্ষেপে বলছি, ওই কিতাব আবার কার সাথে মুযাকারা হয়েছে? ইমাম শাফির সাথে মুযাকারা হয়েছে। ইমাম শাফি ওই ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির সাথে এই মুনাজারা করে, কথাবার্তা বলে, তার কাছ থেকে ইলম গ্রহণ করে পরে আরেকটা কিতাব লিখছেন। ওই কিতাবের নাম হলো আর-রাদ্দু আলাল ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। যে উনি যে ইমাম মালিকের উপর রদ করেছেন, আবার ইমাম শাফি আবার ইমাম মালিকের ছাত্র, তো ওইখান থেকে উনি তো ইমাম মালিকের ছাত্র, মুহাম্মদও ইমাম মালিকের ছাত্র, ইমাম শাফিও মুহাম্মদের ইমাম মালিকের ছাত্র। এই জন্য তিনি কি করেছেন, তার দৃষ্টিভঙ্গির আলোকে উনি ওনার অবজারভেশন কি করছেন, লেখছেন, এবং কিতাবের নাম দিয়েছেন আর-রাদ্দ আলাল ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। যাই হোক, তাহলে এখান থেকে আরেকটা জিনিস প্রতীয়মান হয়, সেটা হলো যে কি, যে ইমাম শাফি যে মাযহাব, ওই মাযহাবটাও কি মাযহাবেরও প্রভাব আছে কার উপরে? ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির সাথে। কারণ ওনাদের মধ্যে গোঁড়ামি ছিল না। যখন কোনো একটা জায়গায় বুঝ পাইতেন, নেকাশের একটা পর্যায়ে গিয়ে দেখা যেত যে কি মাইনা নিছেন, যে হ্যাঁ ঠিক আছে, এটা আমি বুঝ পেলাম। আর একটা বিষয় দেখা যায় মানতে পারতেছে না, তখন দেখা যায় উনি ওনার মতো বলতেছে, উনি ওনার মতো বলতেছে, সেটা ভিন্নতা থাকতো, কিন্তু ওনাদের মধ্যে আবার কি সুন্দরভাবে এই ইখতিলাফাত গুলো চলছে। এবং আরেকটা চমৎকার বিষয় হলো যে লাইস ইবনে সাদ, যিনি একজন আলাদা মুস্তাকিল ইমাম ছিলেন, যাকে বলা হয় যে উনি আফকাহ মিনাল ইমাম মালিক, তিনি ইমাম মালিক থেকেও বেশি ফকিহ ছিলেন। হ্যাঁ, তার এলেমটা ছিল মিশরে, ওই মিশরে থাকা এলেমটা গ্রহণ করছে হলো ইমাম এখানের যে ইমাম ছিল ইমাম শাফি। তাহলে ইমাম শাফি যখন নাকি ফিক লিখেছেন, তখন ইমাম মুহাম্মদেরটাও তার মধ্যে প্রভাব বিস্তার করেছে, লাইস ইবনে সাদেরটা এবং ইমাম মালিকেরটা, ওগুলো সবগুলো কি এখানে প্রভাব বিস্তার করেছে। আর মাদ্রাসাতু মক্কাতুল মুকাররমা, এটা কিভাবে মাদ্রাসাতু আহলি কুফা অর্থাৎ অথবা মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির প্রভাবটা এখানে কিভাবে আসে? এটা আসলে মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফির মাধ্যমে। কারণ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি তিনি কিন্তু ইমাম শাফি রাহমাতুল্লাহ প্রথমে কিন্তু মক্কাতে কি করেছেন, এলেম গ্রহণ করেছেন, তারপরে তিনি কি মানে ইয়াতে গিয়েছেন, ইরাকে গিয়েছেন বা বাগদাদে গিয়েছেন। তো সেইভাবে এই মানে মাদ্রাসাতু মক্কাতুল মুকাররমা যেটা, সেটাও কি ওনার কাছে কি আসে। আমি সংক্ষিপ্ত আসলে অনেক কথা এখানে। আরেকটা কথা হলো
মাদ্রাসাতু বিলাদিস শাম যেটা, এটা কিভাবে তার কাছে গেছে? এটা হলো এই মানে এক ইমাম শাফি, তার মধ্যে একটা চমৎকার গুণ, তিনি এই মাদ্রাসাতু বিলাদিস শামটাও কি করেছেন, গ্রহণ করেছেন এটা ইয়ার কাছ থেকে, এই আমর আল আউজাই কাছ থেকে, এবং একটা কিতাব লিখছেন আর রদ্দ আল আউজাই, এই নামে একটা কিতাবও কি লিখেছেন। যাই হোক, এখানে আরো কথা আছে। ও একটা কথা উনি ওই যে বলার বাকি রয়েছে, সেটা হলো ইমাম মোহাম্মদ হাসান শাইবানি তো 30,000 টাকা উনি তার বাবা থেকে ইয়া পেয়েছেন, মিরাজ হিসাবে পেয়েছেন। 15,000 টাকার কথা আমাদের রদওয়ান ভাই উল্লেখ করেছেন, যে লুগার ক্ষেত্রে 15,000 খরচ করেছেন। আর 15,000 কি করেছেন? আর 15,000 ফিক এবং হাদিসের জন্য খরচ করেছেন। তো যেটা ফিক ও হাদিসের জন্য যেটা গ্রহণ মানে খরচ করেছেন, ওইটার বর্তমান মূল্য আমি ডলারের মাধ্যমে বের করেছি, 1 দিরহাম সমান 3.125 গ্রাম রূপা। তাহলে বর্তমান গতকালকের হিসাব অনুযায়ী আমি নেট থেকে দেখে এটার ইয়াটা বের করলাম, যে এটার পরিমাণ হয় হলো 9,393,000 মানে 93 কেজি, 93 কেজি 750 গ্রাম, 93 কেজি 750 গ্রাম রূপা। রূপা এটা হলো 30,000 দিরহামের মানে সমপরিমাণ হলো এতটুকু। আর তার অর্ধেক যদি আমরা যদি হিসাব করি, তাহলে সেটার ডলার অনুযায়ী বর্তমান মূল্যে আসে যেটা, সেটা হলো 1 কোটি, মানে যেটা উনি ফিক এবং হাদিসের জন্য যে টাকাটা খরচ করছেন বর্তমান হিসাবে যদি আমরা একটু কল্পনা করি, সেটা হলো 1,55,81,250 টাকা। 1,55,81,250 টাকা উনি এলমে হাদিস এবং ফিকহের জন্য কি খরচ করেছেন। শেষ করে দিচ্ছি। মোটামুটি ওনার মাশায়েখ যারা, তাদের কথা চলে আসছে মোটামুটি। সুফিয়ান সাউরির কথা আসছে, আউজাইর কথা আসছে। আউজাই থেকে উনি মূলত সিয়ার এবং মাগাজির ক্ষেত্রে কি উনি তার কাছ থেকে তার মানে এলিমটা গ্রহণ করেছেন, এবং সেখান থেকে তার একটা আলাদা মুস্তাকিল মাযহাব ছিল, ওখান থেকে তিনি কি তার কাছ থেকে গ্রহণ করেছেন। সুফিয়ান সাউরির কথা আসছে। আর তার ছাত্রদের মধ্যে একটা উল্লেখযোগ্য আরো একজন ছাত্র কথা বাকি রয়েছে, সেটা হলো আসাদ ইবনে ফুরাত। ইমাম শাফির কথা তো বলা হয়েছে, আসাদ ইবনে ফুরাত উনি মূলত মালিকি মাযহাবের। উনি ইমাম মালিক থেকে এলেম গ্রহণ করে তারপরে কি করছেন, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির কাছে গিয়েছেন এবং ওখান থেকে কি ফিকহে আহলুল ইরাক গ্রহণ করেছেন। তারপরে মিশরে এসে 2 ফিককে একসাথ করার জন্য উনি চেষ্টা করেছেন, যেটাকে প্রসিদ্ধ মালিকি মাযহাবের মধ্যে এটা প্রসিদ্ধ আল কুতুবুল আজদিয়া নামে। অর্থাৎ এটা মূলত এই আসাদ ইবনে ফুরাত ইমাম মালিক থেকে মালিকি মাযহাব মুয়াত্তা মালিক গ্রহণ করে তারপরে ফিকহ আহলুল ইরাক গ্রহণ করার জন্য তিনি কিছু প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে তিনি বলছেন যে না, এই ফিক আমার কাছে নাই। কে বলেছেন? ইমাম মালিক বলেছেন তুমি ইরাকে চলে যাও, ইরাক তোমার জন্য কি উপযুক্ত, তুমি ওখানে যাও। ওখানে গেলে কি, তখন তিনি ইরাকে যান এবং সেখান থেকে তিনি কি করেন, ফিকহ আহলুল ইরাক গ্রহণ করেন। তারপরে তার কিছু, তখন ইমাম মালিক মারা যায়। যখন তিনি ইরাকে যান তখন ইমাম মালিক মারা যায়। তখন তার দিলের ভিতরে কিছু প্রশ্ন জাগছে, যে মুহাম্মদের ফিকহের আলোকে বা হানাফি মাযহাবের ফিকহের আলোকে, এই আলোকে মালিকি মাযহাবের সমাধান কি হবে। এটার জন্য তিনি আসেন মিশরে। মিশরে এসে প্রথমে দেখা করেন হলো যে আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তার সাথে দেখা করেন। তিনি বলেন যে না, এই ফিক এটার সমাধান। তিনি কিছু কিছু দিলেন, কিছু কিছু দিতে পারলেন না। এরপরে আসহাবের সাথে সাক্ষাৎ করেন। আসহাবেও পুরোপুরি নিজের পক্ষ থেকে উত্তর দিছে, এটাতে তিনি সন্তুষ্ট হলেন না। আসাদুল পুরা চাচ্ছেন হলো সরাসরি ইমাম মালিকের উত্তর দেওয়ার জন্য। তখন সর্বশেষ আব্দুর রহমান ইবনুল কাসেমের কাছে কি তিনি আসেন, এবং আব্দুর রহমান ইবনুল কাসেম সরাসরি এটা ইমাম মালিকের রেওয়ায়েতে কি করছেন, সমাধান দিচ্ছেন। হ্যাঁ, এভাবে ওনার কাছ থেকে এখানে এইটা একটা কথা গ্রহণযোগ্য, সেটা হলো আসাদ বিন ফুরাদের যে কিতাবগুলো আছে আল কুতুবুল আজদিয়া, এটার মধ্যে রেওয়ায়েতে মারজুহা এবং রেওয়ায়েতে রাজিহা, এগুলোর মিশ্রণের ফলে এটার মধ্যে এক ধরনের খলতমলত হয়, সেই কারণে এটার গ্রহণযোগ্যতা হারায়। কিন্তু মৌলিকভাবে বর্তমান যুগে মালিকি মাযহাবের যে মুদাওয়ানা, এই মুদাওয়ানার মধ্যে আপনি যদি দেখেন, তাহলে সেখানে অনেক কিছু হানাফি মাযহাবের এই ইমাম মুহাম্মদের ফিকহের কি তাসির, কি প্রভাব কি ওখানে কি আছে। এরকম ভাবে আরেকটা বিষয়, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবের মধ্যে এটার প্রভাব আছে কিনা, এটার কিছুটা একটা রিওয়ায়াত বলেছেন আমাদের শেখ রেদওয়ান ভাই বলেছেন, যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে
যে ইব্রাহিম আল হারবি জিজ্ঞেস করেছেন যে এই দেখি দেখি কথাগুলো আপনি কোত্থেকে পেয়েছেন, তখন তিনি বলেছেন মোহাম্মদ ইবনে হাসান থেকে। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা বাস্তবিক উদাহরণ, সেটা হলো যে মুগনি কিতাব এবং এই ইমাম কি বলে মুগনির যে লেখক ইবনু কুদামার একটা কিতাব হলো মুকনিয়া। এই মুকনিয়ার মধ্যে অনেক মাসালা ঘাটলে দেখা যায় যে এগুলোর অধিকাংশগুলোই আসছে হলো যে থেকে হানাফি মাযহাব থেকে। অনেক কিছু এটার দ্বারা প্রভাবিত, এটা বোঝা যায়। আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ দুইটা অল্প 2 মিনিট শেষ করে দিচ্ছি। সেটা হলো যে হানাফি মাযহাবের যে কিতাবগুলো উনি সাজিয়েছেন, এটা দুইটা তবকা। একটা হলো কুতুব জাহির রাওয়া, একটা কিতাব নাওয়াদির রাওয়া। কুতুব জাহির রাওয়া জামে সগীর, জামে কবির, সিয়ার সগীর, সিয়ার কবির, জিয়াদাত, মাবসুত। মাবসুত হলো সবচেয়ে মানে বড় কিতাব, আর সগীর মানে হলো এখানে যেটাকে তিনি এই ইমাম আবু ইউসুফ থেকে বর্ণনা করেছেন, আর কাবির মানে যেটা তিনি আবু আবু হানিফা থেকে সরাসরি বর্ণনা করেছেন, যেটাকে ইয়ার কাছে এটাকে ন্যস্ত করেন নাই, এটাকে তার কাছে এটাকে উপস্থাপন করেন নাই, অর্থাৎ ইমাম আবু ইউসুফ সামনে এটা উপস্থাপন করেন নাই। আর নওয়াদের রওয়ায়ার মধ্যে যে কিতাবগুলো আছে এগুলোর কয়েকটা আমি তো বলছি, একটা হলো আল কাইসানিয়াত, হারুনিয়াত, জুরজানিয়াত, আল হুজ্জা আলা আহলিল মদিনা। এরপর আরেকটা চমৎকার কিতাব আছে এক্ষেত্রে আল কাসব ওয়াল ইকতিসাব ফি রিজকিল মুস্তাতাব, এটার উপর রেসালাও হয়েছে। কোন ইয়া থেকে যেন এটার উপর রেসালা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোটামুটি, আমি সংক্ষিপ্ত হয়ে আলোচনা করার চেষ্টা করেছি, এলোমেলো হয়ে গেছে কথাবার্তা। আসলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির ইলমের তাওয়াজ্জুহাত এবং ইলম দ্বারা উপকৃত হওয়ার সর্বপ্রথম আমাকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক, এবং আমি যেন সেই অনুযায়ী ইলম অনুযায়ী আমল করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমাকে কবুল করুক। ঠিক আছে, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু খায়রান বিআহসানিল জাযা। শাইখ, ইলমের মাধ্যমে জাতির উপকার করুন এবং জাতিকে আহ, এই ইলম গ্রহণ করার যোগ্য করে তুলুন। আল্লাহ তাআলা এই তৌফিক দান করি, এই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, এই প্রার্থনা করি। আমাদেরকে ইমাম সাইবানির পথে হেঁটে ইসলামী আইন ব্যবস্থা, ইসলামের শ্রেষ্ঠত্বকে বিশ্বের বুকে পুনরায় তুলে ধরার তৌফিক দান করুক। এবং আহ, ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানির মতো ইলমের জন্য পাগল পাড়া হওয়ার তৌফিক দান করুক। আমরা বেশ অনেকটা সময় পার করে ফেলেছি এবং আমরা প্রায় শেষের দিকে চলে আসছি বলতে গেলে। আহ, সবাই যারা হচ্ছে যে উপস্থিত হতে পারে নাই, যারা সরাসরি লাইভে যুক্ত হতে পারে নাই, তারা যেন পরবর্তীতে দেখতে পারে কিংবা হচ্ছে আপনাদের পেজ থেকে দেখতে পারে, এই জন্য সবার কাছে অনুরোধ থাকবে যেন আপনারা এই লাইভটা শেয়ার করে দেন। যাই হোক, এটা আমাদের ইমানি দায়িত্ব থেকেও করা উচিত। এই ছড়ায় দেওয়া তো আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেছেন যে উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। যাক, এই পর্যায়ে আলোচনা করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় উস্তাদ মাহাদুর শাইবানি বা শাইবানি ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক উস্তাদ সাইমুল হক জাওয়াদ, এমফিল গবেষক, ডিপার্টমেন্ট অফ শরিয়া পলিসি, আল আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর। উস্তাদের আলোচনার বিষয়বস্তু থাকবে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানিকে যেই কারণে যুগের চেয়ে অগ্রগামী গণ্য করা হয় এবং আন্তর্জাতিক আইন অবদান রয়েছে, সেই আন্তর্জাতিক আইনে ইমাম শাইবানির অবদান সম্পর্কে উস্তাদ আলোচনা করবেন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা আইয়ুহাল উস্তাদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে ঠিকভাবে? জি উস্তাদ, শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মাহাদুর শাইবানি, শাইবানি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক আইনের পথিকৃৎ এবং ইসলামী আইন শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মনীষী
ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ এর জীবন, চিন্তাধারা ও অবদান শীর্ষক আজকের এই বিশেষ সেমিনারে যারা আমাদেরকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের কথা শুনছেন, এবং বিশেষভাবে আজকের এই প্রোগ্রামের সম্মানিত আলোচকবৃন্দ, শ্রদ্ধেয় শেখ রেদওয়ান ফেরদাউস হাফিজাউল্লাহ, এছাড়াও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ ইকবাল হোসেন হাফিজাউল্লাহ সহ সবাইকে আমি আমাদের মাহাদুস শাইবানী ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রামে আরো একজন আলোচক ছিলেন শেখ আব্দুস সালাম হাফিজাউল্লাহ, কিন্তু উনি ওনার প্রাতিষ্ঠানিক একটি বিশেষ কাজে আটকে যাওয়াতে উনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তবে ওনার যে আলোচনার বিষয়বস্তু, সেই আলোচনার বিষয়বস্তু আমাদের পূর্ববর্তী দুই আলোচকবৃন্দ তারা আলোচনা করেছেন। ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো আমিও চেষ্টা করব পূর্ণ করার জন্য। তো আমার মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ এর অবদান। আসলে আমরা আন্তর্জাতিক আইন এই ধরনের কথা যখন আমরা শুনি, আসলে আমাদের কানে যখন ইন্টারন্যাশনাল ল, আন্তর্জাতিক আইন এই ধরনের, বা কূটনৈতিক আইন, কূটনীতি বিষয়ক যে সমস্ত এই ধরনের কোনো বিষয় যদি আমাদের সামনে আসে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের সামনে একটা ছবি আসে যে সেটা হচ্ছে এই বিষয়গুলো কেমন যেন ইউরোপীয় গবেষক যারা বা পশ্চিমা গবেষক যারা তাদের থেকে উদ্ভাবিত বিষয়, কেমন যেন এখানে আমাদের 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 সালাফদের বা আমাদের ওলামায়ে কেরামদের কেমন যেন কোনো অবদান নাই, এরকম মনে হয় আর কি। কিন্তু এই বিষয়টা আসলে একদমই না। বরং আমরা দেখি আমাদের ওলামায়ে কেরাম, আমাদের সালাফরা এই বিষয়ে অনেক বেশি অগ্রগামী ছিলেন। এবং আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে যদি আমরা বলি, আজকের আধুনিক আন্তর্জাতিক যে আইন, সেই আইনের মানে মূল বেস সেটা ইসলামী আইনের উপরে দণ্ডায়মান। এবং বিশেষভাবে বলতে গেলে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহর দুটি কিতাব, আসসিয়ারুস সগীর আর হচ্ছে আসসিয়ারুল কাবীর, এই দুই কিতাবের উপরে বেস করা। এবং এই জন্য আধুনিক অনেক গবেষকরা বলেছেন যে বর্তমান আন্তর্জাতিক আইন নতুন কোনো কিছু নিয়ে আসে নাই যেটা ইমাম মুহাম্মদের কাছে ছিল না। লাম ইয়াতি বিজাদিদ বিনিসবাতি লিমা কাতাবাহু আল ইমাম মুহাম্মদ, এই ধরনের কথা ওনারা বলেছেন। ইনশাল্লাহ আমাদের আসলে ইমাম মুহাম্মদ এমন একজন ব্যক্তিত্ব যে ওনাকে নিয়ে, ওনার ওনার জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বড় সেমিনার বা বড় আলোচনার করার মতন। তা আমাদের আসলে অনলাইন জগতে অনেক বড় সেমিনার করার আসলে সুযোগ নাই। তো সেই আলোকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের মানে পূর্বপুরুষদের জানার জন্য, যে জাতি তার 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 যে আসল, তার আসলকে যদি সে না জানে, যে আমার বাবা কি ছিল, আমার দাদা কি ছিল, আমার পূর্বপুরুষ কি ছিল, এই কোনো জাতি যদি তার পূর্বপুরুষদের না চিনে, তার ইতিহাস যদি সে না জানে, তাহলে আসলে সে বর্তমান সময়ে এই আধুনিক যুগে সে আসলে মানে অন্যের সংস্কৃতিতে সে গা ভাসিয়ে দিবে, নিজের সংস্কৃতি ভুলে যাবে, নিজের পূর্বপুরুষদের যে অবদান, সে অবদান আসলে ভুলে যাবে। তো এই জিনিসগুলোকে সামনে রেখে আসলে আমাদের এই আয়োজন।
এবং আমরা এই জিনিসটাই দেখব যে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ আজকের বর্তমান যে আন্তর্জাতিক আইন, এই আন্তর্জাতিক আইনের উনি আসলে পথিকৃৎ, এবং বলা হয় যে দ্য রিয়েল ফাদার অফ ইন্টারন্যাশনাল ল সে হচ্ছে ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী। এবং এটা আসলে কোনো গালগপ্প না, এটা কোনো গালগপ্প না। এমন না যে আমি মুসলমান, আমি একজন মাদ্রাসায় পড়ুয়া মানুষ, এই জন্য আমি বলতেছি না। এগুলো ইনশাআল্লাহ আমরা প্রমাণ সহ সামনে পেশ করব। তো ইমাম মোহাম্মদের দুটি কিতাব, আসিয়ারুস সগীর আর হচ্ছে আসিয়ারুল কাবির। আমি প্রথমে এই কিতাবগুলোর পরিচয় দিয়ে আমার আলোচনাটা শুরু করি। আসিয়ারুস সগীর মূলত একটা মুখতাসার ধর্মী বই, সংক্ষিপ্ত বই, যেখানে উনি আন্তর্জাতিক আইনের কাওয়ায়েদ উসুল, মানে মৌলিক কিছু নীতিমালা নিয়ে আলোচনা করেছেন। এবং সিয়ারুস সগীরে মূলত উনি সিয়ারুস সগীরটা মূলত উনি মানে বর্ণনা করেছেন ইমাম আবু ইউসুফ থেকে। ইমাম আবু ইউসুফ, আপনারা ইমাম আবু ইউসুফকে অলরেডি চিনে ফেলেছেন আমাদের পূর্ববর্তী আলোচকদের আলোচনা থেকে। তো ইমাম আবু ইউসুফ থেকে মূলত উনি সিয়ারুস সগীরটা রেওয়ায়েত করেছেন, যেখানে উনি আবু হানিফা রাহিমাহুল্লাহর আকওয়াল, আবু ইউসুফের আকওয়াল সহ হানাফি মাযহাবের যে আকওয়াল সেগুলো আলোচনা করেছেন। আর আসিয়ারুল কাবির যেটা, এখানে উনি এটাকে বলা যায় যে এনসাইক্লোপিডিয়া অফ ইন্টারন্যাশনাল ল, মানে কোনো সন্দেহ নাই। এবং আউয়ালু কিতাবিন ফিল আলাকাত দাউলিয়া আও ফিল কানুন দাউলি, মানে আন্তর্জাতিক আইনের উপরে পৃথিবীতে প্রথম কিতাব, মুনাজ্জাম আকারে যদি আমরা বলি, লিখিত প্রথম কিতাব। এবং ইমাম মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহ সিয়ারুল কাবির, এই কিতাবের মধ্যে উনি বিভিন্ন, যেই আমরা জানি যে স্কুল অফ থট যে আছে আমাদের ইসলামে, বিশেষ করে ইসলামী আইনের ক্ষেত্রে বিভিন্ন মাযাহেব যে আছে, বিভিন্ন মাযাহেবের আকওয়াল উনি সিয়ারুল কাবিরে উনি উল্লেখ করেছেন। এবং এই কারণে সিয়ারুল কাবিরটা হচ্ছে বড় একটা কিতাব। সিয়ারুস সগীর ছোট কিতাব, ওইখানে শুধুমাত্র মৌলিক কিছু নীতিমালা নিয়ে আলোচনা করেছেন আন্তর্জাতিক আইনের, কিন্তু সিয়ারুল কাবিরে উনি বিস্তারিত আলোচনা করেছেন। এবং এটা মাওসুয়া, যেখানে উনি যুদ্ধের নীতি, ঠিক আছে, মানবাধিকার, এরপরে হচ্ছে যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করা হবে, এরপরে হচ্ছে যে মানে এক দেশের সাথে আরেক দেশের যে চুক্তি মুআহাদাত সেগুলো কিভাবে রক্ষা হবে, এরপরে হচ্ছে আমরা যে আধুনিক যুগে যে কোন কি বলে এটাকে, প্রত্যেক দেশে অন্য দেশের কি থাকে, আহ, রাষ্ট্রদূতরা থাকেন, সুফারা আরবিতে বলে, সাফিরের জমা সুফারারা থাকেন, রাষ্ট্রদূতরা থাকেন। এই রাষ্ট্রদূতদের সাথে কেমন আচরণ করা হবে, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা আসিয়ারুল কাবিরে উনি উল্লেখ করেছেন। এবং বর্তমান আন্তর্জাতিক আইন এগুলোর উপরেই দণ্ডায়মান। তো আসিয়ারুল কাবির এটাকে আবার ব্যাখ্যা করেন হচ্ছে ইমাম মোহাম্মদ আস-সারাখসি রাহিমাহুল্লাহ, যিনি ৫ম শতাব্দী হিজরির একজন হানাফি আলেম ছিলেন, যেটা শারহুস সিয়ারিল কাবির নামে পরিচিত। এবং এই শারহুস সিয়ারিল কাবির এটা প্রথমে আরবি থেকে তুর্কি ভাষায় অনুবাদ হয়, এবং অনুবাদটা করেন হচ্ছে শেখ মোহাম্মদ আল আইনতাবি, শেখ মোহাম্মদ মুনিব আল আইনতাবি রাহিমাহুল্লাহ। উনি সুলতান মাহমুদ সম্ভবত দ্বিতীয় সুলতান মাহমুদের সময়ে উনি এই বইটাকে, শরহুস সিয়ারিল কাবির যেটা, এটাকে উনি তুর্কি ভাষায় অনুবাদ করেন। এবং মজার বিষয় হচ্ছে পরবর্তীতে আমরা ইউনেস্কোকে সবাই চিনি, ইউনেস্কো যে জাতিসংঘের একটা অধীনে একটা সংস্থা, ইউনেস্কো এটাকে, এই শরহুস সিয়ারিল কাবিরকে ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করে। এবং এই শরহুস সিয়ারিল কাবিরের বিভিন্ন পাণ্ডুলিপি, অনেক পাণ্ডুলিপি বিভিন্ন রাষ্ট্রের বড় বড় যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে আছে। যেমন বার্লিনে আছে, এরপরে হচ্ছে প্যারিসে আছে, এরপরে হচ্ছে লিডেনে আছে, তুরস্কে আছে, অনেক পাণ্ডুলিপি এই
এই রাষ্ট্রগুলোতে তাদের যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারে এগুলো আছে। তো আসলে মূলত ওইখান থেকেই ইউরোপীয় গবেষকরা এই আসিয়ারুল কাবিরের সন্ধান পান, এবং আসিয়ারুল কাবিরের সন্ধান যখন তারা পান, তখন তারা এটার মাধ্যমে অনেক বেশি উপকৃত হন, যার নমুনা আমরা দেখতে পাই যে 1932 সালে ফ্রান্সে ইমাম মুহাম্মদের নামে তারা একটা সংস্থা তৈরি করে, যেটার নাম হচ্ছে জামিয়াতুশ শাইবানী লিল কানুন ইদ-দাওলি। আন্তর্জাতিক আইনের উপরে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানির নামে ওনারা একটা সংস্থা তৈরি করেন, যার কাজ কি ছিল? যার কাজ ছিল হচ্ছে ওনার বিশেষ করে আসিয়ারুল কাবির যে গ্রন্থটা, সেই গ্রন্থের উপরে পর্যালোচনা, এবং সেখান থেকে পর্যালোচনা গবেষণার মাধ্যমে আন্তর্জাতিক আইন গ্রহণ করা। ওনাদের অনুসরণ করে পরবর্তীতে 1955 সালে জার্মানের একটা শহরের নাম হচ্ছে গুতিঙ্গান, এই ধরনের নাম। এই শহরে ওনারা আবার ঠিক এই নামেই জামিয়াতুশ শাইবানী লিল কানুন ইদ-দাওলি, এই নামে ওনারা একটা সংস্থা তৈরি করেন। এবং মজার ব্যাপার হলো, সেই সংস্থার প্রথম যিনি প্রেসিডেন্ট, তিনি ছিলেন একজন মিশরীয় মুসলিম গবেষক, যার নাম হচ্ছে ডক্টর আব্দুল হামিদ বাদাউি। এই সংস্থায় উনি কাজ করেছেন। তো এগুলোর মাধ্যমে ওনারা ইউরোপীয় গবেষকরা ইমাম শাইবানির কাছ থেকে এবং সিয়ারুল কাবিরের মাধ্যমে তারা আন্তর্জাতিক আইনের অনেক বেশি প্রভাবিত হন, এবং এটার কথা ইউরোপীয় গবেষকরা তারা স্বীকারও করেছেন। যেমন আমি যদি একজন ইউরোপীয় গবেষকের কথা বলি, যার নাম হচ্ছে জেমস ব্রাউন স্কট। উনি 1943 খ্রিস্টাব্দে মারা যান। জেমস ব্রাউন স্কট উনি স্পষ্ট বলেছেন যে বর্তমান ইউরোপীয় আন্তর্জাতিক যে আইন আছে সেটা ইসলাম দ্বারা প্রভাবিত, এবং বিশেষভাবে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুল্লাহর যে সিয়ারুল কাবির সেটা দ্বারা প্রভাবিত। এবং এই জেমস ব্রাউন স্কটের একটা বইও আছে, দ্য স্প্যানিশ অরিজিন অফ ইন্টারন্যাশনাল ল, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এখান থেকে প্রকাশিত। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে আজকের আধুনিক আন্তর্জাতিক আইন সেটা অনেকভাবে ইমাম মুহাম্মদ ইবনুল হাসান শাইবানী রাহিমাহুল্লাহর যে সিয়ারুল কাবির, সেই সিয়ারুল কাবির দ্বারা প্রভাবিত। এবং সিয়ারুল কাবিরের আসলে আরো মাহাত্ম্য আছে। একটা ছোট্ট ঘটনা বলতে হয় সিয়ারুল কাবির নিয়ে, যে এই কিতাবটা মূলত ইমাম মুহাম্মদের একদম জীবনের শেষ সময়ের কিতাব, ওনার সর্বশেষ কিতাব হিসেবে বলা হয় যে উনি সর্বশেষ সিয়ারুল কাবির লিখেছেন। তো সিয়ারুল কাবির যখন লিখেন, ওইটার ওই সময়ে উনি এটা লেখার পরে একটা গাড়ি ভাড়া করে এটাকে উনি খলিফার দরবারে পাঠিয়েছিলেন। তো খলিফাকে বলা হলো যে ইমাম মুহাম্মদ এরকম একটা কিতাব লিখছে, যেই কিতাব গাড়ি দিয়ে আনতে হয়েছে। তো এটা শুনে সে খলিফা সে খুবই আনন্দিত, এবং এটাকে সে মিন মাফাখিরি আইয়ামিহি, তার সময়কালের গৌরবান্বিত কাজের একটা হিসেবে উনি গণ্য করা শুরু করেন। এবং আরো চমৎকার বিষয় হচ্ছে, যখন এই খলিফা ইমাম মুহাম্মদের আসিয়ারুল কাবির গ্রন্থটা পড়েন, তখন সে আরো বেশি আশ্চর্যান্বিত হন, এবং পরবর্তীতে উনি ওনার সন্তানদেরকে, খলিফার সন্তানদেরকে, প্রেসিডেন্টের সন্তানদেরকে ইমাম মুহাম্মদের দরবারে পাঠান এই কিতাব পড়ার জন্য। এবং তার সন্তানরা ঠিকভাবে পড়ে কিনা এটা নিশ্চিত করার জন্য তার সন্তানদের সাথে একজন গৃহশিক্ষক ছিল তাদের, যার নাম হচ্ছে ইসমাইল ইবনু তুবা আল কাজভিনী। ওনাকে ওই গৃহশিক্ষককে সাথে পাঠান যে সন্তানরা ঠিকভাবে পড়াশোনা করতেছে কিনা এটা নিশ্চিত করার জন্য। এবং পরবর্তীতে কি হইলো? পরবর্তীতে দেখা গেল যে ওই ইসমাইল ইবনু তুবা আল কাজভিনী, যিনি গৃহশিক্ষক খলিফার সন্তানদের, তিনি
এই বাচ্চাদেরকে আনা নেওয়া করতে করতে ইমাম মোহাম্মদের এই আসিয়ারুল কাবির শুনতে শুনতে সে মুখস্থ করে ফেলেছে আসিয়ারুল কাবির, এবং পরবর্তীতে শুধুমাত্র আসিয়ারুল কাবিরের রাবি মাত্র 2জন পাওয়া যায়। একজন হচ্ছে এই গৃহশিক্ষক ইসমাইল ইবনে তুবা আল কাজবিনী, আরেকজন হচ্ছে আল জুজাজানি রাহিমাহুল্লাহ। দুইজনকে শুধুমাত্র পাওয়া যায়। তো আসিয়ারুল কাবির হচ্ছে এই পর্যায়ের একটা গ্রন্থ। তো সিয়ারুল কাবিরের মাসাদের যদি আমরা বলতে চাই যে ওনার এই কিতাবের উৎস কি, আসলে ওনার এই কিতাবের মূল উৎস হচ্ছে আসলে কোরআনের আয়াত, এরপর হচ্ছে হাদিস, এরপর হচ্ছে আকওয়ালুস সাহাবা, ইজমাউস সাহাবা, এরপর হচ্ছে খোলাফায়ে রাশিদিনের যে আমল, এবং আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আল ইজতিহাদুল আকলি, আল ইজতিহাদুল আকলি, মানে ওনার নিজস্ব ইজতিহাদ, ওনার নিজস্ব ইজতিহাদ, যার মাধ্যমে উনি ওনার এই কিতাবটাকে সাজিয়েছেন। উনি এই কিতাবের একটা বিশেষ মানহাজ হচ্ছে যে উনি যদিও আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্র এবং একজন হানাফি মাযহাবের অনেক প্রসিদ্ধ ইমাম, বড় পর্যায়ের একজন ইমাম, এবং বলা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর ইলমকে উনি আসলে তাদভিন করেছেন, সংকলন করেছেন, উনি আসলে লিপিবদ্ধ করেছেন, তারপরেও এই কিতাবে ওনার মানহাজটা ভিন্ন ছিল। এই কিতাবে উনি এরকম না যে উনি যেহেতু আবু হানিফার ছাত্র, আবু হানিফার কৌলকে বা আবু হানিফার মতকে প্রাধান্য দিবেন না। উনি এখানে অন্য একটা মানহাজ গ্রহণ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে আহলে ইরাক, আহলে শাম এবং আহলে হেজাজ, মানে শামের ওলামা একরাম, ইরাকের ওলামা একরাম, আর হচ্ছে হেজাজের ওলামা একরাম, এই 3 ভাগে উনি ভাগ করেছেন। এর মধ্যে কোনো একটা মাসআলাতে যদি দুই মানে দুই দেশের আলেমদের মত পাওয়া যায়, তাহলে সেটাকেই উনি প্রাধান্য দিয়েছেন। কথার কথা, একটা মাসআলাতে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফে দেখা গেছে আহলে ইরাক এবং আহলে শাম একদিকে আর আহলে হেজাজ হচ্ছে একদিকে, তাহলে উনি প্রাধান্য দিয়েছেন ওই যে যেই মাসালা, মানে যেই কথাতে দুই আহাল আছে, আহলে ইরাক আহলে শাম, উনি এই মানহাজটা ইখতিয়ার করেছেন আসিয়ারুল কাবির। আচ্ছা, এখন আসি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ইমাম মোহাম্মদ শুধুমাত্র মানে উনার পরিচয়টা শুধু এটা না যে উনি আন্তর্জাতিক আইনের প্রথম কিতাব লিখেছেন, না, বরং আন্তর্জাতিক আইনের উপরে গুরুত্বপূর্ণ কিছু থিওরি, কাওয়ায়েদ, মৌলিক কিছু কাওয়ায়েদ উনি দিয়েছেন। যেমন এর মধ্যে 1-2টার কথা আমরা বলতে পারি। যেমন উনি এই জিনিসটা প্রমাণ করেছেন এবং এই জিনিসটা উনি প্রতিষ্ঠিত করেছেন যে আল কানুন ফাওকাদ দাওলা, যে আইন এটা রাষ্ট্রের ঊর্ধ্বে, আইন হচ্ছে রাষ্ট্রের ঊর্ধ্বে। আরেকটা গুরুত্বপূর্ণ যেই মৌলিক নীতি উনি প্রতিষ্ঠিত করেছেন সেটা হচ্ছে, আমরা বর্তমান সময়ের আন্তর্জাতিক নীতি বা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে দেখি যে বিশেষ করে ইউরোপ বা পশ্চিমা দেশগুলো স্বার্থকে প্রাধান্য দেয়, মানে তাদের তাদের কাছে আন্তর্জাতিক আইনের আসল হচ্ছে, মূল হচ্ছে মাসলাহা, তাদের নিজের দেশের স্বার্থ, এটা হচ্ছে তাদের কাছে মূলনীতি। কিন্তু ইমাম মোহাম্মদ বলেছেন যে না, স্বার্থের চেয়েও, নিজের দেশের স্বার্থের চেয়েও নীতি, নৈতিকতা এবং মানবিকতা এটা হচ্ছে ঊর্ধ্বে, এটা উনি প্রতিষ্ঠিত করেছেন। এরকম চমৎকার কিছু উনি মৌলিক নীতিমালা দাঁড় করিয়েছেন যার আসলে কোনো জুরি নাই, মানে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যার আসলে কোনো জুরি নেই। তো আমরা ওনার কিছু অবদানের কথা, মানে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ওনার কিছু অবদানের কথা মানে তুলে ধরার চেষ্টা করি এখন। যেমন উনি একটা জিনিস দেখিয়েছেন, সেটা হচ্ছে যে যুদ্ধ, এক দেশের সাথে যে আরেক দেশের যুদ্ধ হয়, সেই যুদ্ধ এটা কোনো অরাজকতা নয়, বরং যদি বরং নীতি নৈতিকতার সীমার মধ্যে থেকে এটা একটা রাষ্ট্রীয় কার্যক্রম হিসেবে উনি যুদ্ধ বিষয়টাকে প্রতিষ্ঠিত করেছেন। এবং এটা এই জিনিসটাও উনি বলেছেন যে মানে যুদ্ধের পিছনে অবশ্যই নৈতিক এবং যৌক্তিক কারণ থাকতে হবে, নৈতিক এবং যৌক্তিক কারণ থাকতে হবে। এবং আহ, আহ, কি বলে যে যুদ্ধের সময় যুদ্ধের সময় মানে মানবিকতা এটাকে প্রাধান্য দিতে হবে। যেমন নিরস্ত্র মানুষকে কোনোভাবে আঘাত করা যাবে না, নারী, শিশু, এরপরে হচ্ছে বৃদ্ধ, এরপরে যারা ধর্মীয় পণ্ডিত যারা থাকেন এবং নিরস্ত্র জনগণ, তাদের কোনোভাবে ক্ষতি করা যাবে না, এবং পরিবেশ এবং অবকাঠামোর ক্ষতি করা যাবে না।
দারুণ বিষয় হচ্ছে বর্তমান যেই ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, যেটা IHL, যেটা বর্তমান জাতিসংঘের বা আন্তর্জাতিক আইনের শাখাগত একটা আইন, যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল, আমরা দেখি যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল IHL ঠিক এই কথাগুলোই বলে, যেটা ইমাম মোহাম্মদ আজ থেকে 1200 বছর আগে, 1200-1300 বছর আগে যে বিষয়গুলো বলে গেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে যুদ্ধবন্দীদের ব্যাপারে ইমাম মোহাম্মদ কি বলেছেন। ওনার আসিয়ারুল কাবির উনি প্রতিষ্ঠিত করেছেন কি, যে যুদ্ধবন্দীদেরকে হত্যা করা যাবে না। এটা এটা কোনো নীতি হইতে পারে না, এটা এটা কোনো নীতি না যে যুদ্ধবন্দীদেরকে হত্যা করা, বরং মুক্তিপণের ব্যবস্থা থাকতে হবে, কোনো শর্তের ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটার অনেক বেশি বর্তমান সময়ে আমরা যেটার মানে অনুপস্থিতি দেখি বিভিন্ন রাষ্ট্রের যুদ্ধের ক্ষেত্রে, যে বন্দীদের সাথে ভালো আচরণ করা হয় না, তাদের খাদ্য, চিকিৎসা, এরপরে হচ্ছে নিরাপত্তা, এগুলো নিশ্চিত করা হয় না। কিন্তু ইমাম মোহাম্মদ বলেছেন যে না, এগুলো নিশ্চিত করতে হবে, যুদ্ধবন্দীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাদের খাদ্য, তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে, এবং যুদ্ধাহত যারা সৈনিক তাদের প্রতি মানবিকতা দেখাতে হবে, তাদের প্রতি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং খুবই মানে চমৎকার বা মজার বিষয় হচ্ছে জেনেভা কনভেনশন নামে যে আন্তর্জাতিক আইন আছে, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক আইনের একটা শাখা জেনেভা কনভেনশন হচ্ছে 1949 সালে এটা হয়েছে, জেনেভা কনভেনশন নামে পরিচিত আর কি এই আইনটা। তো জেনেভা কনভেনশনে ঠিক এই কথাগুলো বলা আছে। ইমাম মোহাম্মদ যেই কথাগুলো আজ থেকে আরো 1300 বছর আগে বলে গেছে। জেনেভা কনভেনশনের 4টা মূলনীতি ছিল। একটা হচ্ছে কি বলে এটাকে, ডিস্টিংশন, এরপরে হচ্ছে প্রপোর্শনালিটি, এরপর হচ্ছে মিলিটারি নেসেসিটি, আর হচ্ছে হিউম্যানিটি। এই 4টা হচ্ছে জেনেভা কনভেনশনের মূল 4টা নীতি। আমরা দেখি যে এই সবগুলো ইমাম মোহাম্মদ বলে গেছেন। এরপরে আসেন যেটা বর্তমানে কি বলে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি অ্যান্ড ট্রিটি ল হিসেবে যেটা পরিচিত বর্তমান আন্তর্জাতিক আইনের অধীনে, এটা শাখাগত একটা আইন। এটা সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ইমিউনিটি, আর হচ্ছে আরেকটা হচ্ছে ট্রিটি ল। ডিপ্লোম্যাটিক ইমিউনিটি হচ্ছে অনেকটা যে এক দেশের সাথে আরেক দেশের যে কূটনৈতিক সম্পর্ক, এবং কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এক দেশ থেকে আরেক দেশে একজন কি নিযুক্ত করা হয়, রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়, যেটাকে সাফির বলা হয়। তো এটার ক্ষেত্রে আজ থেকে 1300 বছর আগে ইমাম মোহাম্মদ এই যে কূটনৈতিক নীতি, যেটা এক দেশের সাথে আরেক দেশের, এবং সেখানে যে এক দেশ থেকে আরেক দেশের এক দেশ যে তার দূত প্রেরণ করে অন্য দেশে, এবং সেখানে কি থাকে, কাউন্সিলিং সিস্টেম থাকে, কনসুলার থাকে, যেটাকে আমরা বলি কি দূতাবাস, ঠিক আছে, এমবাসি বলি। তো এই যে দূতাবাসের যিনি রাষ্ট্রদূত থাকবেন, রাষ্ট্রদূতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরে হচ্ছে রাষ্ট্রদূতকে কোনো ওই দেশের আইন ধারা তার 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 কি বলে, তার ব্যক্তিত্ব বা তার ব্যক্তিগত নিরাপত্তাকে নষ্ট করা যাবে না, যেটা ইমাম মোহাম্মদ এই ধরনের কথা বলে গেছেন। এবং তার নিরাপত্তা নিশ্চিতের কথা বলে গেছেন। তো আমরা দেখি যে এই বর্তমান যে আন্তর্জাতিক আইন ঠিক এই কথাগুলি বলে, যেটা ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। ভিয়েনা কনভেনশন যেটা 1961 সালে হয়েছিল, ভিয়েনা কনভেনশন। তো ভিয়েনা কনভেনশনের মধ্যে এই কথাগুলি আছে যেগুলো ইমাম মোহাম্মদ আজ থেকে 1300 বছর আগে বলে গেছেন। আরেকটা বিষয়, আহ আসলে অনেক বিষয় আছে ইমাম মোহাম্মদের এই আসিয়ারুল কাবির নিয়ে, তো বড় বড় গবেষণা হয়েছে। তো আমরা যদি ওইগুলো পড়ি তাহলে অনেক বিষয় জানতে পারবো। সময় সংক্ষিপ্তর কারণে আমরা বিস্তারিত আলোচনার তো সুযোগ নাই। আরেকটা যেমন ট্রিটি ল, যেটা মানে চুক্তি আইন, এক দেশের সাথে আরেক দেশের যে চুক্তি। তো ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ উনি ওনার আসিয়ারুল কাবিরের মধ্যে উনি এটা প্রতিষ্ঠিত করেছেন যে এক দেশের সাথে যে আরেক দেশের চুক্তি হয়, সেই চুক্তি কোনোভাবে ভঙ্গ করা যাবে না। এটাকে উনি হারাম বলেছেন, যে কোনোভাবে অমুসলিম রাষ্ট্রের সাথেও যখন চুক্তি হবে, অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হলো, মুসলিম রাষ্ট্র
সে তার চুক্তি ভঙ্গ করতে পারবে না। এটাকে গদর হিসেবে উল্লেখ করেছেন। এটা ধোঁকা, এটা প্রতারণা। কোনোভাবেই চুক্তি ভঙ্গ করা যাবে না, বরং চুক্তি যে কোনোভাবেই হোক সেই চুক্তিকে রক্ষা করতে হবে। এবং অমুসলিম রাষ্ট্র যদি নিজে থেকে চুক্তি ভঙ্গ না করে, মানে চুক্তি যদি বাতিল না করে, তাহলে মুসলিম রাষ্ট্র কি করবে না? চুক্তি বাতিল করবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ইমাম মোহাম্মদ আজ থেকে 1300 বছর আগে বলে গেছে। আমরা যেটা দেখি যে ভিয়েনা কনভেনশন, যেটা 1969 সালে হয়েছে, ভিয়েনা কনভেনশন, সেখানে ট্রি এই কি বলে, ভিয়েনা কনভেনশন অফ কি বলে এটাকে, ইন্টারন্যাশনাল ল অফ ট্রিটিস, এই ধরনের একটা শিরোনামে, মানে আহ, এই ভিয়েনা কনভেনশন 1969 সালে এই ট্রিটি ল যেটা হয়, এটা হুবহু ইমাম মোহাম্মদ যা বলে গেছেন 1300 বছর আগে, সেই সেই বিষয়গুলোই তারা তাদের এই ভিয়েনা কনভেনশনে উল্লেখ করেছে। তো যার কারণে একজন ইরাকি ইরাকি একজন ওরিয়েন্টালিস্ট, ঠিক আছে, প্রাচ্যবিদ, যার নাম হচ্ছে মাজেদ খাদ্দুরি। মাজেদ খাদ্দুরি অনেক চমৎকার একটা কথা বলছে। সেটা কি? সেটা সে বলেছে যে ইমাম মোহাম্মদের আসিয়ারুল কাবির এবং ইসলামী আন্তর্জাতিক আইন যেটা, সেটা ফুললি ডেভেলপড হিউম্যানিটেরিয়ান ল লং বিফোর মডার্ন কনভেনশন। যে বর্তমান যে মানে মডার্ন কনভেনশন যেগুলো হয়েছে, যে বিভিন্ন আন্তর্জাতিক আইনের অধীনে, এগুলোর অনেক আগে ইসলাম আসলে এগুলো দিয়ে গেছে। এই জন্যই এই মাজেদ খাদ্দুরি ইমাম মোহাম্মদের ব্যাপারে বলেছেন যে সে হচ্ছে দ্য রিয়েল আর্কিটেক্ট অফ দ্য ক্লাসিক্যাল ইসলামিক ল অফ নেশনস। এটা মাজেদ খাদ্দুরি বলেছে। এছাড়াও আহ, আমরা আরেকজন ইউরোপীয় গবেষকের নাম পাই, যার নাম হচ্ছে জোসেফ শেস্ট। তার নাম, সে হচ্ছে 1969 সালে তার মানে সে মারা যায় 1969 সালে। জোসেফ শেস্ট, সে হচ্ছে একজন জার্মানি ওরিয়েন্টালিস্ট। তার অনেক চমৎকার একটা বই আছে, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল, অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ল। তো উনি ইমাম মোহাম্মদের ব্যাপারে চমৎকার একটা কথা বলছেন। সেটা কি? উনি বলেন যে আন্তর্জাতিক সম্পর্কের ইমাম ইমাম সাইবানির কিতাবের ধারা আন্তর্জাতিক মানে সম্পর্কের যে নীতি, নৈতিকতা, আইনের যে সমন্বয়, যেই ব্যাখ্যাটা ইমাম মোহাম্মদ করেছেন, বলতেছে যে ইউরোপীয় আইনের চেয়ে এটা অনেক বেশি পরিপক্ক। মানে ইমাম মোহাম্মদ নৈতিকতার ভিত্তিতে আন্তর্জাতিক আইনের যে ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, সেটা ইউরোপীয় তৈরি আন্তর্জাতিক আইনের চেয়ে অনেক বেশি পরিপক্ক। এটা কে বলেছে? আমরা বলি না, এটা জোসেফ শেস্ট, যিনি একজন জার্মান ওরিয়েন্টালিস্ট, তিনি এই এই সাক্ষী দিয়েছেন ইমাম মোহাম্মদের বিচক্ষণতার এবং ইমাম মোহাম্মদের এই কাজের ব্যাপারে। আরেকজনের কথা আনতে হয়, যিনি স্টাডি অফ হিস্টোরি এই বইয়ের লেখক, আর্লন টয়েনবি 1975-এ উনি মারা যায়। একজন পশ্চিমা গবেষক। উনি মানে অনেক বড় একটা সাক্ষী দিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে উনি বলেছেন যে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে ইউরোপের চেয়ে অনেক বেশি এগিয়ে হচ্ছে ইসলামিক আইন, কিন্তু আসলে সবকিছুর পরেও, মানে আমি যখন আমার বাপ দাদাকে ভুলে যাব, আমার পূর্বপুরুষকে যখন আমি ভুলে যাব, তখন অন্য যারা তারা তো আসলে আমার পূর্বপুরুষদেরকে সাইডেই রাখতে যাবে, ঠিক না? লাইমলাইটে তো আসতে দিবে না। তো যার কারণে এটার একটা মানে বাস্তব বিষয় কি, যে ইউরোপীয় গবেষকরা এত কিছু বলার পরেও এবং ইমাম মোহাম্মদের কাছ থেকে তারা এতভাবে উপকৃত হওয়ার পরেও, তারা আন্তর্জাতিক আইনের জনক বলে হচ্ছে হল্যান্ডের একজন আন্তর্জাতিক আইন গবেষক ছিলেন, যিনি হচ্ছেন হুগো গ্রোটিয়াসকে মানে ফাদার অফ ইন্টারন্যাশনাল ল তারা বলে। অথচ হুগো গ্রোটিয়াস হচ্ছে 1645 খ্রিস্টাব্দে তার মানে মৃত্যু, 1583 খ্রিস্টাব্দে তার জন্ম,
আর 1645 খ্রিস্টাব্দে হচ্ছে তার মৃত্যু। অথচ দেখেন হুগো গ্রোটিয়াসের প্রায় 800 বছর আগে ইমাম মোহাম্মদ আসিয়ারুল কাবির লিখেছেন। ইমাম মোহাম্মদের মৃত্যু হচ্ছে খ্রিস্টীয় শতাব্দী হিসেবে 804 খ্রিস্টাব্দে। তাহলে মানে হুগো গ্রোটিয়াসের প্রায় 800 বছর আগে ইমাম মোহাম্মদের মানে ইমাম মোহাম্মদ আসিয়ারুল কাবির লিখেছেন। এবং অনেক গবেষক এই জন্য বলেছেন যে হুগো গ্রোটিয়াস সে যে আন্তর্জাতিক আইন গবেষণা করেছে বা আন্তর্জাতিক আইনের উপরে যে বই লিখেছে সে আসলে ইমাম মোহাম্মদের কিতাব দ্বারা প্রভাবিত। কিন্তু এখন স্বাভাবিকভাবে আমি যেহেতু আমার বাপদাদার কথা ভুলে গেছি, সুতরাং অন্যরা কি আমার বাপদাদাকে এভাবে মানে ফুটিয়ে তুলবে? তুলবে না। যার কারণে ইউরোপীয় গবেষকরা ইমাম মোহাম্মদকে এইভাবে ফুটিয়ে তোলে নাই যেভাবে হুগো গ্রোটিয়াসকে ফুটিয়ে তুলেছে, কারণ সে তার লোক। আমি বলি না, আমি আমার আমার বাবার কথা বলি না, আমার দাদার কথা বলি না, তো অন্য মানুষ বলবে? অন্য মানুষ বলবে না। তারা যে এতটুকু বলেছে এটাই বেশি। তো বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আসলে আমাদের আমাদের ইমামদেরকে, আমাদের সালাফদেরকে আসলে চিনতে হবে। ইমাম মোহাম্মদ আপনি আপনি তালাশ করে দেখেন যে ইমাম মোহাম্মদকে আসলে কয়জন চিনে। ইমাম মোহাম্মদকে আসলে কয়জন চিনে? ইমাম মোহাম্মদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং উনি মানে আসলেই রিয়েল আর্কিটেক্ট এই এই শাস্ত্রে। উনি রিয়েল আর্কিটেক্ট, কারণ ওনার আগে এভাবে মানে ইসলাম আন্তর্জাতিক আইনের উপরে কারো গ্রন্থ এবং এভাবে আহ, বই আসলে পাওয়া যায় না, আলোচনা পাওয়া যায় না। উনি যেটা করে গেছেন, এবং বর্তমানের আন্তর্জাতিক আইন মানে বলাই চলে যে ইমাম মোহাম্মদের আসিয়ারুল কাবির এবং ইমাম মোহাম্মদের যে চিন্তা, এরপরে হচ্ছে চিন্তাধারা, ওনার আহ, আহ, আলোচনা, এগুলোর ধারা তারা প্রভাবিত। তো ইনশাআল্লাহ আমরা আমাদের আজকের সেমিনার ইনশাআল্লাহ শেষ করব। রাত অনেক হয়ে গেছে। আশা করি যে আপনারা আমাদের এই সেমিনারের মাধ্যমে, আমাদের আলোচকবৃন্দের আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন, এটাই আমরা আশা রাখি। আমি অনেক দুঃখ প্রকাশ করছি, শুরুর দিকে আমাদের কিছু মানে টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের লাইভ শুরু করতে একটু দেরি হয়েছে। তাছাড়াও অন্যান্য যে সমস্ত ত্রুটি দেখা দিয়েছে আলোচনার মাঝে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের খুব ইচ্ছা আছে, যদি আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ যদি সহায় হন, তাহলে আমরা ইসলামী আইন শাস্ত্রের উপরে ধারাবাহিক একটা সেমিনার করব, যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ইসলামী আইন কেমন, ইসলামী আইনের ধারা উপধারা, ইসলামী আইন কত বিস্তৃত, আমরা যে বলি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেটা কিভাবে, সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আমাদের ইসলামী আইন শাস্ত্রের উপরে মানে ধারাবাহিক সেই সেমিনারের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করেন, খুব শীঘ্রই আশা রাখি এটার ঘোষণা চলে আসবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমাদের প্রতিষ্ঠান মাহাদুস সাইবানী, আমাদের বর্তমানে একটি কোর্স চলমান আছে যেটা 2 বছর ব্যাপী আহ, ইসলামিক স্টাডিজ প্রোগ্রাম, যেটা আমরা মূলত সাজিয়েছি হচ্ছে বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির অধীনে যে আল আজহার ইনস্টিটিউট আছে, আল আজহার ইনস্টিটিউটের এয়াদাদি এবং সানবী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাসকে সামনে রেখে আমরা 2 বছর ব্যাপী একটি ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের আয়োজন করেছি। সেটার ব্যাচ চলমান, আমাদের ক্লাস চলমান। আমাদের ইচ্ছা আছে আরো কিছু প্রোগ্রাম ধীরে ধীরে মানে বাড়ানো। তো এটাতে সবার যদি সহযোগিতা থাকে এবং সবার দোয়া থাকে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আপনাদের কাছে, আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আর যে কোনো ভুল ত্রুটি যদি আমার আলোচনার মধ্যে হয়ে থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার এটা ঠিক করে নিব, ইনশাল্লাহ উপকৃত হব আপনাদের কাছ থেকে। তো এই বলে আজকের আহ, এই বিশেষ সেমিনার আমরা সমাপ্ত ঘোষণা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান উস্তাদ। আহ, আমরা আশা করি মাহাদুর সাহেবানীর উদ্যোগে এরকম ইমামদের নিয়ে এবং হচ্ছে ইসলামিক আইন নিয়ে আমাদের সামনে আরো সুন্দর এরকম আয়োজন আসবে। আল্লাহ তাআলা ইমামদের জীবন থেকে উৎসাহ নিয়ে ইসলামের জন্য যেন আমরা কাজ করতে পারি এবং ইলমের জন্য যেন আরো অবদান রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুক। এই প্রত্যাশা রেখে এবং সকলের কাছে দোয়াতে আমরা আমাদের আজকের এই সেমিনার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।